আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই বলো তো? তো আজকে আমরা চ্যাপ্টার 3 এটা লাস্ট ক্লাসটা করব। তো আজকের ক্লাসটা করার জন্য অবশ্যই আগের সবগুলা ক্লাস করে আসা লাগবে, কারণ আমরা আজকের ক্লাসে কিন্তু কি করব, ছোট্ট একটা টপিক কাউন্টার এটা বাকি ছিল, তারপর আমরা সিকিউ সলভ করব। এখন সিকিউ সলভ করার জন্য কিন্তু তোমার আগের সবগুলা কনসেপ্ট জানা থাকা লাগবে, বুঝছো সবাই? ওকে, তো সবাই একটু আসতে থাকো, আমরা শুরু করে দিব। আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আর অনেকেই যারা নতুন জয়েন হইছো, হ্যাঁ যারা নতুন জয়েন হইছো, দেখো আমরা একটা চ্যাপ্টার পড়ছি, চ্যাপ্টার 3, বুঝছো? এটা আইসিটির সবচাইতে বড় চ্যাপ্টার। তো এটার উপর আমাদের 10টা ক্লাস লাগছে, তার মানে এটার আগে আরো 9টা ক্লাস। ওগুলা ওয়েব অ্যাপে খুব সুন্দর করে রেকর্ডেড সাজানো আছে। তুমি যেটা করবা, একদম সিরিয়ালি 1 থেকে 10 পর্যন্ত 10টা ক্লাস করে ফেলবা, তাহলে এই চ্যাপ্টারে আর কোনো ঝামেলা থাকবে না, বুঝছো? এই চ্যাপ্টারে আর কোনো ঝামেলা থাকবে না। ওকে, চলো আমরা শুরু করতেছি। আমরা শুরু করতেছি। আচ্ছা, আমরা সবার লাস্টে যেই টপিকটা দেখছিলাম সেটা হচ্ছে কাউন্টার, তাই তো? কাউন্টার কি করে? নাম শুনেই তো বুঝতে পারতেছো, গণনা করে, তাই না? কাউন্টার কি করে? গণনা করে। তো কাউন্টার অনেক টাইপের হতে পারে। হ্যাঁ, প্রথমত গণনার স্টাইলের উপর ভিত্তি করে 3 রকম হইতে পারে। আপ কাউন্টার, যেটা কি সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে, 0 1 2 3 এরকম। ডাউন কাউন্টার, যেখানে মানে উচ্চ থেকে নিম্ন, হ্যাঁ অধক্রমে বা নিম্নক্রমে কাউন্ট করে। আর আপ ডাউন কাউন্টার, এটা কি দুই দিক থেকেই কাউন্ট করে। বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ, এরপর এরপর ক্লক পালস। ক্লক পালসের উপর ভিত্তি করে কাউন্টারগুলা কিন্তু ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। হ্যাঁ, এখন ক্লক পালসের উপর ভিত্তি করে কাউন্টার আবার 2 প্রকার। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর একটা হচ্ছে সিনক্রোনাস। আচ্ছা, এটা বোঝার আগে আমরা সবাই ফ্লিপ ফ্লপ তো দেখছি না? ফ্লিপ ফ্লপ কি করে? একটা বিট স্টোর করে রাখে, তাই না? এই ফ্লিপ ফ্লপে কি থাকে? এখানে একটা ক্লক থাকে, এখানে একটা কি থাকে? এই ইনপুটটাকে আমরা বলি ক্লক, আর এখানে একটা ইনপুট থাকে, আর এইখানে 2টা আউটপুট। একটা আউটপুটে থাকে এটার ভেতরে যেই বিটটা স্টোর করা সেটা কত, আরেকটা আউটপুটে সেই বিটটার ইনভার্সটা থাকে, সেই বিটটার ইনভার্সটা থাকে। বুঝছো? বুঝছো? ধরো এটার ভেতরে 0 স্টোর করা আছে, এই ফ্লিপ ফ্লপের ভেতরে 0 স্টোর করা। ফ্লিপ ফ্লপ কি করে? একটা বিট স্টোর করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে ওর ইনপুট। এখন এই ইনপুটে ধরো তুমি 1 দিলা, 1 দিলেই কিন্তু ভেতরটা চেঞ্জ হয়ে যাবে না, বুঝছো? এখানে একটা ক্লক পালস দেওয়া লাগবে। আমি ধরে নিচ্ছি এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে এজ ট্রিগারিং। এজ ট্রিগারিং অর্থাৎ আমাদের ক্লক পালসের ডাউনওয়ার্ড এজ ট্রিগারিং, বুঝছো? ফলিং এজ। আমরা ধরে নিলাম আমাদের এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে ফলিং এজ ট্রিগার্ড। ফলিং এজ ট্রিগার্ড অর্থাৎ ক্লক পালসের যখন 1 থেকে 0 হয়, হ্যাঁ, ওই এজটা পেলে এই ইনপুটটা সে ভেতরে নিবে, আদারওয়াইজ কিন্তু নিবে না। বুঝছি? এখানে যতক্ষণ 1 দিয়ে রাখো কোনো কিছু চেঞ্জ হবে না, যতক্ষণ না পর্যন্ত এই ক্লক পালসে একটা ফলিং এজ পাইতেছে। যখনই একটা ফলিং এজ পাইতেছে, ঠাস করে কি ভেতরে এই ইনপুটটা চলে আসবে। আর আউটপুটে তুমি কি পাবা? আউটপুটে এখানে কি ভেতরের জিনিসটা পাবা, এখানে তার ইনভার্সটা পাবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাকে বলো তো, আমাকে বলো তো, এটা তো 1 বিট, 1 বিট দিয়ে মানে একটা ফ্লিপ ফ্লপ দিয়ে আমি 0 আর 1 গুনতে পারি, তাই না? আমি যদি আরো বেশি সংখ্যা গুনতে চাই, ফর এক্সাম্পল 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা গুনতে চাই, তাহলে আমার মিনিমাম 3টা ফ্লিপ ফ্লপ লাগবে, তাই না? কারণ 3 বিট তো।
7 মানে কি 3টা 1। আমি কি বুঝাইতে পারলাম? সো এই যে এতগুলা ফ্লিপ ফ্লপ, এই সবগুলা ফ্লিপ ফ্লপেই তো ক্লক দেওয়া লাগবে। এখন সবার ক্লক যদি সেম হয়, সবার ক্লক যদি সেম হয়, মানে সবাইকে তুমি একই ক্লক দিছো, তখন সেটাকে বলা হয় সিনক্রোনাস। হ্যাঁ, তারা সিনক্রোনাইজড, বুঝছো? সব ফ্লিপ ফ্লপে যদি একই ক্লক পালস যায়, তখন সেটাকে বলা হয় সিনক্রোনাস কাউন্টার। আর সবগুলা ফ্লিপ ফ্লপে যদি আলাদা আলাদা ক্লক যায়, তখন সেটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস। এখানে সবগুলা ফ্লিপ ফ্লপে সেম ক্লক যায় না, এটা একটু স্লো। আমরা এক্সাম্পল দেখব, আমরা একটা এক্সাম্পল দেখব, অসুবিধা নেই। আচ্ছা, চলো একটা মজার জিনিস, আমরা 1 বিটের একটা কাউন্টার বানাই। 1 বিটের একটা কাউন্টার, সে কি 2টা সংখ্যা গুনতে পারবে, তাই না? 1 বিট কাউন্টার, সে কি করবে? 2টা সংখ্যা গুনতে পারবে, 0 আর 1। আচ্ছা, মজার ব্যাপার, মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও। আচ্ছা, আমরা আমরা ফ্লিপ ফ্লপের উদাহরণ দেখছিলাম। ফ্লিপ ফ্লপ কি কি ফ্লিপ ফ্লপ ছিল? একটা ছিল ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ কি করে? ডি ফ্লিপ ফ্লপ কি করে? একটা ডেটা স্টোর করে। তারপর জেকে ফ্লিপ ফ্লপ ছিল, মনে আছে? এসআর ফ্লিপ ফ্লপ ছিল। আরেকটা ফ্লিপ ফ্লপ ছিল টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ, এই টি মানে কি জানো? এই টি মানে হচ্ছে টগল। এই টি মানে কি? টগল। তার মানে প্রতি ক্লক পালসে, প্রতি ক্লক পালসে এটা টগল করে। প্রতি ক্লক পালসে এটা কি করে? টগল করে, অর্থাৎ 0 থেকে 1 হয়, 1 এর থেকে 0 হয়। মানে কি? আমি ধরে নিচ্ছি এগুলো সব ফলিং এজ ট্রিগার্ড। কেমন এজ ট্রিগার্ড? এরা সবাই ফলিং এজ ট্রিগার্ড, অর্থাৎ আউটপুটটা যখন ক্লকের 1 থেকে 0 হয়, তখন এটা ট্রিগার্ড হয়। ওকে, তখন এটা ট্রিগার্ড হয়। আমি কি বুঝাইতে পারছি? ধরো এই একটা ডি ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, এই একটা ডি ফ্লিপ ফ্লপ, এটার এখানে হচ্ছে আমাদের ক্লকটা যাবে। ওকে, এখন এটা তো একটা ইনপুট আছে, তাই না? 2টা আউটপুট আছে। আমি একটা কাজ করলাম, মেইন আউটপুটটা এখানে দিলাম কিউ, আর ইনভার্স আউটপুটটা এখানে দিয়ে দিলাম কিউ প্রাইম। ওকে, ঠিক আছে? তো ইনিশিয়ালি আমি চিন্তা করি আমার ফ্লিপ ফ্লপটায় ভেতরে 0 এই বিটটা স্টোর করা আছে। ফাইন, সবাই আমাকে বলো ফাইন। তাহলে বলো তো, এখানে আমি কি পাবো? 1। এখানে আমি কি পাবো? 0, তাই না? 0, বুঝছো? আমি একটা মজার কাজ করবো এখন। এই আউটপুটটাকে ধরে, হ্যাঁ, ইনভার্স আউটপুটটাকে ধরে কি করে দিব? ইনপুটে লাগাই দিব। ঠিক আছে? সবাই বুঝছি? আমরা কি বুঝছি? আমাকে বলো তো, সবাই সবাই আমাকে বলো। আমরা বুঝছি। তাহলে একদম শুরুতে আমি এখান থেকে আউটপুটটা নিব, আমি এখান থেকে আউটপুটটা নিব। দেখো, একদম শুরুতে স্টার্টে আমাদের আউটপুট আমরা কি পাবো? স্টার্টে আমাদের আউটপুট আমরা কি পাবো? 0। যখনই একটা ক্লক পালস আসবে, প্রথম ক্লক পালস, ফার্স্ট ক্লক পালস, তখন কি হবে কাহিনীটা বুঝছো তো? কি হবে? এই 1 এটা কিন্তু ইনপুটে, তাহলে প্রথম যখন ক্লক পাস, এই 1টা যখনই ইনপুটে ঠাস করে ভেতরে কি ঢুকে যাবে? ভেতরে কি ঢুকে যাবে? আমাকে বলো তো। 1 ঢুকে যাবে, তাই না? এই 1টা এখানে চলে আসবে, তখন এই আউটপুটে, তখন দেখো এই 1টা যখন ভিতরে ঢুকে যাবে, তখন এখানে কত? 1, 1, তাই না?
এই আউটপুট আমি কত পাবো 1, এখানে কত পাবো 0, তাই না? এর পরের ক্লক পালসে কি হবে বলো, আমাকে সবাই বলো এর পরের ক্লক পালসে, বলো বলো এর পরের ক্লক পালসটা তুমি যখন দিবা তখন এখানে আছে 1, আউটপুটে 1, ঠিক আছে, বাট আউটপুটের ইনভার্সটা এখানে দেওয়া, যখনই ক্লক পালসে যাবে এই জিরোটা ভিতরে ঢুকে যাবে, তাহলে পরের ক্লক পালসে আমাদের আউটপুট কি পাবো 0, তারপরে ক্লক পালসে বলো তো 1 1 1, তাই না? তাহলে এভাবে কি চলতে থাকবে না? আমাকে সবাই বলো তোমরা কি বুঝছো 0 1 0 1 0 1 এভাবে কি চলতে থাকবে? চলতে থাকবে না? সবাই 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 বলো তো। তাহলে আমি কিন্তু একটা 1 বিটের কাউন্টার বানায় ফেলাইছি, 1 বিটের কাউন্টার, খালি 0 আর 1, আর এইখানে যেই ফ্লিপ ফ্লপটা তৈরি হয়েছে এটা প্রতি ক্লক পালসে টগল করে না, টগল করা মানে 0 থেকে 1 হওয়া, 1 থেকে 0 হওয়া, প্রতি ক্লক পালসে ভেতরের যে বিটটা সেটা টগল করে। তো এই যে ফ্লিপ ফ্লপটা, হ্যাঁ ডি ফ্লিপ ফ্লপেরই একটা ভার্সন, এইটাকে বলা হয় টি ফ্লিপ ফ্লপ। কি বলা হয়? টি ফ্লিপ ফ্লপ। সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা 1 বিটের কাউন্টার বানায় ফেলাইছি, 1 বিটের কাউন্টার বানায় ফেলাইছি, ডান 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 ডান। তো এখন আমরা দেখব অ্যাসিনক্রোনাস কাউন্টার, এটার একটা এক্সাম্পল দেখব, তারপর একটা সিনক্রোনাস কাউন্টারের এক্সাম্পল দেখব, তারপর আমাদের এই চ্যাপ্টারটা পুরাপুরি শেষ। আর এগুলা বোর্ড পরীক্ষায় কম আসে, বুঝছো, কম আসে, আসে না যে এরকম না, খুব কম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার দেখব, যেটাকে বলা হয় রিপল কাউন্টার। ধরো আমরা একটা কাউন্টার বানাবো যেটা 0 থেকে 16 পর্যন্ত, 15 পর্যন্ত 16টা সংখ্যা গুণ করতে, যোগ করতে পারে, কাউন্ট করতে পারে। খেয়াল করো তো, সবাই আমাকে বলো 0 থেকে 15, তাহলে কয়টা বিট লাগবে? 0 থেকে 15, সবাই আমাকে বলো। 4টা বিট লাগবে। একটু খেয়াল করো তো, আমার সবার ডানের যেই বিটটা সেটা কি? জাস্ট 1 ঘর পর পর টগল করে না, তাই তো? 0 1 0 1 0 1, এলএসবি যেটা 2 4 6 8 10, এভাবে করে 16 পর্যন্ত যাবে। তার এই পাশেরটা সেটা কি হয়? 2 ঘর পর পর টগল করে, তাই না? আমি কিন্তু শিখাইছি 2 ঘর পর পর টগল করে। এটা কি 4 ঘর পর পর টগল করে, তাই না? তারপরটা কি হবে? 8 ঘর পর পর টগল করে। 4 4, 8 ঘর পর পর টগল করে, তাই তো? তাইলে আমার এখন একটা কাউন্টার বানাইতে হবে যেটা কিনা এই কাজটা করে, বুঝছি? দেখো, এটা তো 4 বিট। আচ্ছা ধরো আমি 4 বিট না, আমি কি করব? 3 বিটের একটা কাউন্টার বানাবো। 3 বিটের একটা কাউন্টার বানাবো। কয় বিটের বলো তো? 3 বিটের একটা কাউন্টার। তার মানে এটা 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8টা সংখ্যা কি করতে পারবে? টোটাল 8টা সংখ্যা কি করতে পারবে? কাউন্ট করতে পারবে। বুঝাইতে পারলাম? টোটাল 8টা সংখ্যা কাউন্ট করতে পারবে। ওকে, তো চলো আমরা দেখি, কেমনে বানাবো। তিন বিটের কাউন্টার, তাহলে 3টা ফ্লিপ ফ্লপ লাগবে, 3টা ফ্লিপ ফ্লপ লাগবে, তাই না? এন্ড বিটগুলা কি করতেছে? টগল করতেছে না? আমাকে সবাই একটু বলো তো। এলএসবি যেটা, সেটা 1 ঘর পর পর টগল, তারপরেরটা 2 ঘর পর পর টগল, তারপরেরটা 3 ঘর পর পর টগল। যদি টগল করে থাকে, আমার কোন ফ্লিপ ফ্লপ দরকার? টি ফ্লিপ ফ্লপ।
তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা চিন্তা করি এইটা হচ্ছে আমাদের এলএসপি, হ্যাঁ এইটা হচ্ছে এমএসপি। সবাই মনোযোগ দিবা, মনোযোগ দিবা। তার মানে হচ্ছে এই যে ফ্লিপ ফ্লপটা, এটা উচিত যে প্রতি এক ঘর পর পর কি করা, টগল করা। প্রতি এক ঘর পর পর কি করা, টগল করা। আর এমএসবি হচ্ছে প্রতি 4 ঘর পর পর। দেখি তাইলে, হ্যাঁ আমি এইখানে দিয়ে দিলাম ক্লক, বুঝছো? এইখানে দিয়ে দিলাম ক্লক, আর একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এখানে হচ্ছে আমাদের কিউ বার, আর এখানে হচ্ছে আমাদের ইনপুট। তো এই কিউ বারটা তুমি দিয়ে দিলা ইনপুটে, ঠিক আছে? কিউ বারটা তুমি দিয়ে দিলা কোথায়, ইনপুটে, ঠিক আছে? ওকে ওকে। আর এই হচ্ছে আমাদের আউটপুট, এই হচ্ছে আমাদের আউটপুট। একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো তো। আমি ধরে নিলাম আমাদের এই যে ফ্লিপ ফ্লপটা, এটা হচ্ছে ফলিং এজ ট্রিগার্ড। কেমন? ফলিং এজ ট্রিগার্ড, অর্থাৎ প্রতি ফলিং এজে কাজ করে। হ্যাঁ, ইনিশিয়ালি আমাদের সবগুলা ফ্লিপ ফ্লপে আছে 0 0 0। ডান? তাহলে আমাদের ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেট, হ্যাঁ ইনিশিয়াল স্টেটে কি কি আছে, 0 0 0, তাই তো? সবাই সবাই আমাকে বলো ইনিশিয়াল স্টেটে কত আছে, 0 0 0। ওকে, প্রথম ক্লক পালস, হ্যাঁ প্রথম ক্লক পালসটা আমি যখন দিব, প্রথম ক্লক পালসটা দিব, কি কাহিনী হবে, কি কাহিনী হবে? বুঝিও, বুঝিও। এই আউটপুটে কত আছে, 0। এই আউটপুটে কত আছে, 1। হ্যাঁ, এই 1টাকে এখানে ঢুকে যাবে, তার মানে এটা টগল করে ফেললো। পরের গুলা কি হবে? আচ্ছা ঠিক আছে, পরের গুলায় আমি যেটা করি, একটু মনোযোগ দিবা। এটার যে আউটপুট, এটার যে আউটপুট, সেটা আমি এটার ক্লকে দিয়ে দিলাম, এটার আউটপুটটা দিয়ে দিলাম এটার ক্লকে, বুঝছো? আর এদিক থেকে এটা এমনি কানেক্ট করে দিলাম, এদিক থেকে এটা এমনি কানেক্ট করে দিলাম এখানে। সবাই মনোযোগ দিও, মনোযোগ দিও, সবাই সবাই পুরো মনোযোগ এদিকে। এই হচ্ছে কিউ, এই হচ্ছে কিউ বার, এই হচ্ছে ইন, এই হচ্ছে আমাদের ক্লক, কিউ কিউ বার, এই হচ্ছে ইন। হ্যাঁ, আমি আউটপুটগুলো কই থেকে নিচ্ছি, এই যে এখানে হচ্ছে আমাদের একটা আউটপুট, এখান থেকে দ্বিতীয় আউটপুট, এখান থেকে 3 নাম্বার বিট আউটপুট। হ্যাঁ, একটু জগা খিচুড়ি লাগবে, তুমি তাকাও, তুমি মনোযোগ দিয়ে দেখো। আমাকে একটা কথা বলো তো, এই যে কাউন্টারটা বানাইছি, এইটা কি অ্যাসিনক্রোনাস নাকি সিনক্রোনাস? যেই ক্লকটা, সেটা কি একই সাথে সবগুলা ফ্লিপ ফ্লপে গেছে? আমার যেই ক্লকটা, সেটা কি একই সাথে সবগুলা ফ্লিপ ফ্লপে গেছে? না, কিন্তু ক্লকটা খালি প্রথম ফ্লিপ ফ্লপে গেছে, ক্লকটা খালি প্রথম ফ্লিপ ফ্লপে গেছে। ওই সেম ক্লক কিন্তু এটাতে ঢুকে নাই, সেম ক্লক কিন্তু এটাতে ঢুকে নাই। ওকে, মনোযোগ 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 মনোযোগ। এখন আমরা পুরোটা সিমুলেট করব। আমাদের কাউন্টার হয়ে গেছে, এটাই 3 বিটের রিপল কাউন্টার, এটাই 3 বিটের রিপল কাউন্টার। এখন আমরা বুঝি যে এই জিনিসটা কেমনে কাউন্টটা করে, বুঝছো? দেখো সবাই মনোযোগ, পুরো মনোযোগ এদিকে। ইনিশিয়াল স্টেট সবগুলাতে 0। হ্যাঁ, তুমি আউটপুটগুলো কই থেকে নিতেছো, এই যে এখানে প্রথম আউটপুট, তারপর এখান থেকে, এখান থেকে। তুমি প্রথমবার যখন ক্লক পালস দিছো, ফলিং এজ, এই যে দেখো এই 1টা চলে আসছে এই ইনপুটে, এই 1টা চলে আসছে এই ইনপুটে। তাইলে প্রথমবার তুমি যখন ক্লক পালস দিছো, ভেতরে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। ভেতরে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে এলএসপি তে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝিও। এখানে যদি 1 হয়, এখানে কত হয়ে যাবে, 0। এখানে কত হয়ে যাবে আমাকে বলো, 1।
তাহলে এইটার ক্লক পালসে কি ঢুকবে আমাকে বলো, সবাই 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 মনোযোগ 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 মনোযোগ। দেখো এই যে টি ফ্লিপ ফ্লপ, এটার আউটপুটে কিন্তু এখানে কিন্তু 1 হয়ে আছে, এখানে 0, এখানে 0 কিন্তু এখানে 1, এখানে কিন্তু 1 হয়ে আছে। এটারও মিডলে আছে 0, বাট এখানে 1 হয়ে আছে, এখানে 1 হয়ে আছে। এটার ক্লক পালসে কি ঢুকবে দেখো, এটার আউটপুট শুরুতে ছিল 0, এটা প্রথমটার আউটপুট শুরু থেকে ছিল 0, তাহলে 0 থেকে 1 হইছে, 0 থেকে 1 হইছে। এই ক্লক পালসে যদি 0 থেকে 1, এটা কি ফলিং এজ পাইছে নাকি লিডিং এজ পাইছে, রাইজিং এজ পাইছে না? আমাকে বলো এটা আগে ছিল 0, আগে ছিল 0, 0 থেকে 1 হইছে, এটা কি ফলিং এজ না, এটা কিন্তু রাইজিং এজ। তো রাইজিং এজে কিন্তু এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে না, আমি বলছিলাম ফলিং এজ ট্রিগার। তাহলে এই 1টা এখানে ইনপুটে আছে কিন্তু সে ভেতরে ঢুকবে না, আর এইটার ক্লক পালসে কিছু ঢুকবেই না, কারণ এখানে আউটপুট 0 ছিল, 0ই আছে, বুঝছো? সো এই ক্লকটাও কাজ লাগবে না, ওর ভেতরে যেটা আছে সেটাই স্টোর করে রাখবে। তাহলে প্রথম ক্লকে আমাদের আউটপুট হচ্ছে এটা, বুঝছো? এটা এলএসবি, ওটা এমএসবি। প্রথম ক্লকে প্রথমবার যখন ক্লক পালস দেয়। এবার চলো দ্বিতীয় ক্লক পালস, ঠিক আছে? সেকেন্ড ক্লক পালস আমি একটা দিয়েই দেখাই। সেকেন্ড ক্লক পালস বুঝিও, সেকেন্ড ক্লক পালসে যখন ফলিং এজ পাইছে, তখন ভেতরে আছে 1, কিন্তু ওর ইনপুটে কত হয়ে রইছে, 0। যখনই ক্লক পালসটা পাইছে, এই 0টা কি ভেতরে ঢুকে যাবে, বুঝছো? এই 0টা কি ভেতরে ঢুকে যাবে, এই 0টা কি ভেতরে ঢুকে যাবে, গেল ভেতরে ঢুকে। 0টা যদি ভেতরে ঢুকে যায়, এই কিউ বারে কত চলে আসবে, 1, এখানে কত চলে আসবে 1, আর এই কিউতে ছিল 1, কিউটা হচ্ছে আউটপুট, ছিল 1, হয়ে যাবে 0, 1 থেকে যখনই 0 হইছে, এই সেকেন্ড ফ্লিপ ফ্লপটা একটা ফলিং এজ পাইছে না, ছিল 1 হয়ে গেছে 0, এটা ট্রিগার্ড হয়ে যাবে। এটা যখনই ট্রিগার্ড হবে, ওর ইনপুটে কত 1, সেই 1টা কি ভেতরে ঢুকে যাবে, সেই 1টা কি আমাকে বলো ভেতরে ঢুকে যাবে, সেই 1টা ভেতরে ঢুকে যাবে। 1টা যদি ভেতরে ঢুকে যায়, তাহলে দেখো তো আউটপুটে কি আসবে, 1টা ভেতরে ঢুকে গেছে, তাহলে এখানে কত 0, আর আউটপুটে 0 ছিল, ঠাস করে 1 হয়ে যাবে। 0 থেকে 1 হইছে, রাইজিং এজ কি এই ফ্লিপ ফ্লপকে ট্রিগার করবে না, ওটা শান্তি মতো বসে থাকবে, ওটা ওটার মতোই থাকবে 0। আমি কি কিছুটা বুঝাইতে পারতেছি তোমাদেরকে, বুঝছো? আমি কি কিছুটা বুঝাইতে পারছি? এগুলো আমি এখন একটু চাপায় লিখতেছি, বুঝছো? আচ্ছা, তারপর তুমি যখন থার্ড ক্লক পালস দিবা, এরপরের ক্লক পালসটা বুঝিও কি হয়। এরপরের ক্লক পালসটা দিছো, তাইলে এই 0 কি হয়ে যাবে বলো তো? এই পরের ক্লক পালস, ওর ইনপুটে আছে 1, তাহলে এই একটা ভেতরে ঢুকবে, এই একটা যদি ভেতরে ঢুকে, তাহলে এখানে কত থাকবে 0, আর আউটপুটে কি হয়ে যাবে বলো তো? আউটপুটে 0 ছিল, 1 হয়ে গেছে, তাহলে 0 থেকে 1 হয়েছে, ওটা কি ট্রিগার করবে না? ওকে ট্রিগার করবে না, তাহলে ওই পার্টটুকু কোনো কাজে লাগবে না। তাহলে এটা হয়ে যাবে 1, এটা আগে যেটা ছিল ওকে যদি ট্রিগার না করে, ওর মধ্যে যেটা আছে ওটাই তো স্টোর করে রাখবে, এখানে থাকবে 0। এরপরের ক্লক পালসে কি হবে? ক্লক পালস দিছো, তাহলে এই 1টা কি হয়ে যাবে বলো তো? ওর ইনপুটে 0 এসে ঘুরঘুর করতেছে, তাহলে এই 1টা হয়ে যাবে 0, বুঝছো? তাহলে কিউ বারে কত আসবে, 1। আমি এগুলো সিমুলেট করে দেখাইতেছি, তোমার তো ডিটেলসে সিমুলেট করা লাগবে না। দেখো ভেতরে কি 0 হয়ে গেছে, তাহলে এই 1টা 0 হয়ে যাবে, এই 1টা 0 হয়ে যাবে, তাই না? এই 1টা 0 হয়ে যাবে, তার মানে কি ফলিং এজ 1 থেকে 0 হয়েছে, ঠাস করে ওকে ট্রিগার করবে। ওকে ট্রিগার করার সাথে সাথে ওর ছিল 1, ওর ইনপুটে এসে বসে আছে 0, তাই না? ঠাস করে এটা কি 0 হয়ে যাবে। তাহলে এটা কি হলো আমাকে বলো, এটা কি হলো 0 হয়ে গেল। তাহলে কিউ বারে কত চলে আসছে 1, এখানে কত চলে আসছে 1। এইবার ওর আউটপুট আগে ছিল 1 হয়ে গেছে 0, ফলিং এজ আগে ছিল 1 হয়ে গেছে 0। তো ফলিং এজ যখনই ফলিং এজ আসছে, ঠাস করে ও তো পরেরটার ক্লকের সাথে কানেক্টেড, ওরে দিছে গুতা। এবার ওর ইনপুটে এসে বসে আছে 1, সেই 1টা কি যখনই ক্লক পাইছে ভিতরে ঢুকে যাবে না?
আমাকে বলো, যখনই ক্লক পাইছে ভিতরে ঢুকে যাবে না? তাহলে ভিতরে ঢুকে গেল 1, তাহলে এখানে আউটপুটে চলে আসবে 1, এখানে 0, এখানে 0, 0, 1। এগুলো কিন্তু এমএসপি। আমি কি তোমাদেরকে পুরা ব্যাপারটা বুঝাইতে পারছি? তারপরের ক্লক পালসে কি হবে বলো তো? হ্যাঁ, তারপরের ক্লক পালসে কি হবে? এটা আবার টগল করবে, এটা এটাই থাকবে, এটা এটাই থাকবে। তারপরের ক্লক পালসে কি হবে? এটা আবার টগল করবে, এটা টগল করবে, এটা এটাই থাকবে। এরপরের ক্লক পালসে কি হবে জানো? টগল করবে 0 থেকে 7 পর্যন্ত। ইনিশিয়াল স্টেট ছিল 0, তুমি প্রথম ক্লক পালস দিছো, বুঝো এটা কিন্তু এমএসপি, বুঝছো? এটা কিন্তু এমএসপি, এটা এলএসপি। 0 তারপর হচ্ছে 1, আমি পাশে ডেসিমালগুলো লিখে দিচ্ছি। এটা 1, ইনিশিয়ালি ছিল 0, প্রথম ক্লক পালসে 1 হয়ে গেছে, দ্বিতীয় ক্লক পালসে 2, তৃতীয় ক্লক পালসে 3, চতুর্থ ক্লক পালসে 4, পরেরটায় 5, পরেরটায় 6, পরেরটায় 7। তাইলে আমি 3 বিটের একটা রিপল কাউন্টার বানিয়ে ফেলছি, যেটা 0 থেকে 7 পর্যন্ত গণনা করতে পারে। এরপর তুমি আরেকটা ক্লক পালস দিলে সবটি 0 হয়ে যাবে, বুঝছো? তুমি যখন আরেকটা ক্লক পালস দিবা সবটি 0 হয়ে যাবে, মানে পুরা কাউন্টারটা রিসেট হয়ে যাবে। দেখো, সব যখন 1, তুমি যখন এই ক্লক পালসে দিবা এটা 0 হয়ে যাবে। যখন 1 থেকে 0 শিফট হবে তাহলে এটাও চেঞ্জ হবে, 0 হয়ে যাবে। আবার যখন 1 থেকে 0 চেঞ্জ হবে এটাও শিফট হয়ে যাবে। আরেকটা ক্লক পালস দিলেই এর পরবর্তী যে ক্লক পালসটা, সেই ক্লক পালসে গিয়ে এই কাউন্টারটা আবার রিসেট হয়ে যাবে 0, 0, 0। অর্থাৎ এই যে কাউন্টার বানাইলাম এটা একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার। কেন অ্যাসিনক্রোনাস কাউন্টার? কেন অ্যাসিনক্রোনাস কাউন্টার? কারণ সবার ক্লক আলাদা। রিপল কাউন্টার এই যে টগল টগল করে করে বাড়তেছে, এটা অনেক কঠিন। আমি যখন তোমাদের লেভেলে ছিলাম আমি বুঝতামই না, এটা পরীক্ষায় আসার সম্ভাবনাও কম। 2-1টা বোর্ডে মাঝে মাঝে দিয়ে দেয়। সো কারো বেশি কঠিন লাগলে তুমি স্কিপ করতে পারো, সুযোগ আছে। সবাই কি বুঝছো? প্রথমবারে বুঝাটা অনেক টাফ, দ্বিতীয়বার তুমি এই রেকর্ডেড এই পার্টটুকু আবার দেখবা, 2-3 বার দেখবা, তারপর মোটামুটি ক্লিয়ার হবে, বুঝছো? তোমার বুঝতে হবে জাস্ট চিত্রটা খালি দেখো। তোমার পরীক্ষায় আসলে পরীক্ষায় বললো যে 3 বিটের রিপল কাউন্টার, তুমি 3টা টি ফ্লিপ ফ্লপ আঁকাবা, ঠিক আছে? তুমি 3টা টি ফ্লিপ ফ্লপ আঁকাবা কেমনে? এখানে কিউবারটাকে গিয়ে ইনপুটে দিয়ে দিবা, ঠিক আছে? বুঝছো? কিউবারটাকে ধরে জাস্ট ইনপুটে দিয়ে দিবা। তোমাকে যদি বলে একটা রিপল কাউন্টার বা অ্যাসিনক্রোনাস কাউন্টার আঁকাতে, ঠিক আছে, কিউবারটাকে ইনপুটে দিবা, এরপর কয় বিটের ততগুলা ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? তারপর এখানে দিয়ে দিবা একটা ক্লক। দেখো, পরীক্ষায় আসলে এতটুকু মনে রাখলেই হবে। এখানে দিবা একটা ক্লক, এইটার আউটপুটটা দিবা এটার ক্লকে, এটার আউটপুটটা দিবা এটার ক্লকে, এটার আউটপুটটা বের হয়ে যাবে, বুঝছো? কিউ কিউ কিউ। আর এখান থেকে তুমি আউটপুট গুলা নিবা। হ্যাঁ, প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট, তৃতীয় ফ্লিপ ফ্লপের আউটপুট। এটা হচ্ছে আমাদের এলএসবি, এটা হচ্ছে এমএসবি, বুঝছো? ইনিশিয়াল স্টেট, আমাদের ইনিশিয়াল স্টেট থাকবে। ইনিশিয়াল স্টেট আমি যদি এলএসবিটা ফার্স্টে লিখি, এলএসবিটা ফার্স্টে, এমএসবিটা লাস্টে লিখি, উল্টা করে লিখলাম আর কি। ইনিশিয়াল স্টেট 0, 0, 0, তারপর প্রতি ক্লক পালসে 1 করে বাড়তে থাকবে। হ্যাঁ, তার মানে 0, 1, 0, 1, 0, 1, 0, 1, 0, 0, 1, 1, 0, 0, 1, 1, 4টা 0, 4টা 1, ডান। আমি কি বুঝাইতে পারছি? শেষ, এটাই। এরপরে আরেকটা ক্লক পালস দিলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। পরীক্ষা আসলে এতটুকুই, এটা পারবা না। আর যা বুঝানোর
আমি কিন্তু একদম ধরে ধরে ভেঙে ভেঙে বুঝাইছি, সেটা আবার বুঝাইতে গেলে 15 মিনিট লাগবে। সো রেকর্ডেডটা আবার দেখে নিবা পরীক্ষায় আসলে, ঠিক আছে? জাস্ট মনে রাখবা রিপল কাউন্টার অ্যাসিনক্রোনাস। কেন অ্যাসিনক্রোনাস বলো তো, সবাই আমাকে বলো অ্যাসিনক্রোনাস কেন? সবগুলা ফ্লিপ ফ্লপের ক্লক কিন্তু সেম না। রিপল কাউন্টার দেখো ব্যাপারটা রিপলের মতো যাইতেছে না, সাগরের স্রোতের মতো 0-1-0 নিজে 1 ঘর পর পর রিপল করতেছে, 2 ঘর পর পর 4 ঘর পর পর রিপল করতেছে, এই জন্য অ্যাসিনক্রোনাস রিপল কাউন্টার। ঠিক আছে, তুমি যদি এনটা ফ্লিপ ফ্লপ নাও তাহলে অ্যাসিনক্রোনাস রিপল কাউন্টার 2 টু দি পাওয়ার এনটা সংখ্যা গুনতে পারে 0 থেকে 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত। তুমি এর বেশি যদি রিপল দাও মানে ক্লক পালস দাও, আবার কি সে 0 থেকে রিস্টার্ট করা শুরু করবে। তাহলে 3 বিটের একটা রিপল কাউন্টার সে 0 থেকে 8 পর্যন্ত গুনতে পারে। হ্যাঁ, তার মানে সে প্রথম ক্লক পালসে কি দিবে, ফার্স্ট ক্লক পালসে সিপি 1, সেকেন্ড ক্লক পালসে 2, এরকম করে 7 নাম্বার ক্লক পালসে গিয়ে কি সে 7 দিবে। আমি কি বুঝাইতে পারছি? এন্ড আমরা চিন্তা করবো এটা হচ্ছে ফলিং এজ ট্রিগার্ড, ফলিং এজ ট্রিগার্ড। ওকে, ঠিক আছে? সো আমি আর রিক্যাপ দিচ্ছি না, বুঝছো? যাদের দেখো পরীক্ষা আসলে এতটুকু তো কোনো ব্যাপারই না, কিন্তু অ্যাকচুয়াল ভেতরে কেমনে কাজ হচ্ছে সেটা তুমি আরেকবার দেখে নিবা। এখন আমি যদি তোমাকে বলি যে এমন একটা রিপল কাউন্টার বানাও যেটা 4 বিটের বা 0 থেকে 15 পর্যন্ত 16 পর্যন্ত 16টা সংখ্যা গুনতে পারে 0 থেকে 15 পর্যন্ত, সেটা তুমি কেমনে বানাবা? পানির মতো সোজা। তুমি কি করবা বলো? তুমি যেটা করবা সেটা হচ্ছে আরেকটা ফ্লিপ ফ্লপ অ্যাড করে দিবা, ডান, শেষ। এর থেকে সহজ হয় আমাকে বলো? তাহলে এখান থেকে একটা আউটপুট নিবা, এখান থেকে এই যে 4 বিটের আউটপুট হয়ে গেছে, ডান। সবাই বলো তোমরা কি মোটামুটি ক্লিয়ার? পুরাপুরি না হইলেও হবে। তোমাকে যদি আমি এখন একটা ফ্লিপ ফ্লপ বানাইতে পারি, একটা কাউন্টার বানাইতে বলি, পারবা না? বেসিক্যালি বাইনারি সংখ্যা গোনা 0 থেকে 15 পর্যন্ত। ওকে, এবার চলো আমরা সিনক্রোনাস কাউন্টার দেখব। আমরা কি দেখব বলো তো? আমরা কি দেখব? সিনক্রোনাস কাউন্টার। ওকে, আচ্ছা, তো আমরা এখন একটা মজার কাউন্টার দেখব, এটাকে বলা হয় রিং কাউন্টার। সিনক্রোনাস কাউন্টার মানে হচ্ছে সবগুলা ফ্লিপ ফ্লপের ক্লক সেম, সবগুলা ফ্লিপ ফ্লপের ক্লক সেম। এখন আমরা মজার একটা কাউন্টার দেখব, এটাকে বলা হয় রিং কাউন্টার। রিং কাউন্টার ব্যাপারটা কি আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে বুঝাই। রিং কাউন্টার ব্যাপারটা কি, ধরো একদম ইনিশিয়াল স্টেট আমি এমন একটা কাউন্টার বানাইতে চাইতেছি যার একদম ইনিশিয়াল স্টেট সেটা এরকম, মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও। আমি এমন একটা কাউন্টার বানাতে চাচ্ছি যার একদম ইনিশিয়াল স্টেট সেটা হবে 0 0, ধরো 4 বিটের 1, বুঝছো সবাই? আমাকে বলো তোমরা সবাই কি বুঝছো? ঠিক আছে, আচ্ছা, তুমি যখন প্রথম ক্লক পালস পাবা, এই 1টা 1 ঘর শিফট হবে, বুঝছো? এই 1টা কি হবে? যার 1 ঘর শিফট হবে, সেটা হইতে পারে বামে বা হইতে পারে ডানে। তারপর তুমি যখন দ্বিতীয় ক্লক পালস পাবা, এটা আরো 1 ঘর শিফট হবে, তুমি যখন থার্ড ক্লক পালস পাবা, সেটা আরো 1 ঘর শিফট হবে।
বুঝছো? তুমি যখন এরপরে আবার ক্লক পালস পাবা, সে একদম শুরুর যে স্টেটটা সেখানে চলে যাবে, এক ঘর বামে শিফট হবে। তারপর আবার যত ক্লক পালস দিতে থাকবা, সে কি করতে থাকবে, এক ঘর করে শিফট করতে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? অনেকটা চারটা বাতির মতো, বুঝছো? এটার আউটপুটে কি থাকবে, চারটা বাতি। ঠিক আছে? একদম শুরুতে এই বাতিটা জ্বলবে, একটা ক্লক পালস যাওয়ার পর এই বাতিটা জ্বলবে, তারপরেরটাই এটা, তারপরেরটাই এটা। এখানে মজার কাহিনী হচ্ছে, তুমি যতগুলা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, যতগুলা সংখ্যা ততগুলা ফ্লিপ ফ্লপ লাগবে, বুঝছো? রিং, এই জিনিসটা কি বলা হয়, রিং কাউন্টার। বাতিগুলো অনেকটা রিং এর মতো জ্বলবে না, ফার্স্ট এটা, ফার্স্ট এটা, তারপর এটা, তারপর এটা। বিয়ে বাড়িতে অনেক বাতি দেখো এমনি জ্বলতে থাকে রিং এর মতো, ফার্স্টে একটা, পরেরটা, 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 তারপর আবার এটা, তারপর আবার এটা। এই সবাই বুঝছো? তো আমি এরকম একটা কাউন্টার এখন বানাবো। তো আমি কি করব, এরকম একটা কাউন্টার এখন বানাবো। সবাই কি বুঝছো তোমরা? এটাই রিং কাউন্টার। রিং কাউন্টার রিপল কাউন্টারের থেকে ইনএফিশিয়েন্ট, কারণ দেখো তোমার চারটা জিনিস গুনতে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা কিন্তু আবার প্রথমটাই ব্যাক করতেছে, একদম শুরুরটা। চারটা জিনিস গুনতে চারটা ফ্লিপ ফ্লপ লাগতেছে, চারটা জিনিস গুনতে চারটা ফ্লিপ ফ্লপ লাগতেছে। তোমরা কি বুঝছো? তাহলে এটার আউটপুট স্টেট কিরকম হবে জানো? একদম শুরুতে, আর আমি তোমাকে দেখাই, চারটা ফ্লিপ ফ্লপ ইউজ করছো তো চারটা স্টেট হবে, একটা, দুইটা, তিনটা, চারটা। একদম শুরুতে এটা জ্বলবে, একটা ক্লক পাস দিলে এটা জ্বলবে, তারপরে ক্লক পাস দিলে এটা জ্বলবে, তারপরে ক্লক পাসে এটা, তারপরে ক্লক পাসে আবার শুরুটা। এটাকেই বলা হয় রিং কাউন্টার, এটাকেই বলা হয় রিং কাউন্টার। ভাই এমএসবি আর এলএসবি উল্টে গেছে না, কোথায়? ও এটার কথা বলতেছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার উল্টা আর কি, বুঝছো? ওটার উল্টা, হ্যাঁ। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? চলো আমরা এখন এই কাউন্টারটা বানাবো। হ্যাঁ, এই কাউন্টারটা বানাবো, দেখি। রিং কাউন্টার, তো আমরা এখন যেটা বানাবো এটাকে বলা হবে রিং কাউন্টার। এটা পরীক্ষায় আসে না, কিন্তু তোমাদের বইয়ে আছে, দেখাই দিচ্ছি। বাই চান্স যদি দিয়ে দেয়, বাই চান্স যদি দিয়ে দেয়, তো 4 বিটের রিং কাউন্টার, তাহলে আমার কি চারটা ফ্লিপ ফ্লপ আমি ইয়ে করব, তাই না? চারটা ফ্লিপ ফ্লপ আমি দিব, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আমরা এই দিক থেকে ইনপুট দিই। ওই দিক থেকেও তুমি দিতে পারো, প্যারা নাই। হ্যাঁ, এই যে আমরা এদিক থেকে শুরু করছি না, তুমি চাইলে এদিক থেকেও শুরু করতে পারো, ওই দিক থেকেও শুরু করতে পারো, অসুবিধা নেই, অসুবিধা নেই, বুঝছো? তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার যে দিক থেকে ইচ্ছা শুরু করো। ধরো আমি এই দিক থেকে শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে, তাইলে আমি একদম শুরুতে, শুরুতে ইনিশিয়াল স্টেটটা কি, এখানে 0, এখানে 1, বাকিগুলা 0, তাই না? আমাকে বলো, এটাই তো আমার একদম ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেট, তাই না? উল্টা করে আছে আর কি, এটা এলএসবি, ওটা এমএসবি, উল্টা দিক থেকে। কাহিনী বুঝছো? উল্টা দিক থেকে চিন্তা করবা, 0 0 0 1, তাইলেই হবে। আর তুমি যদি ওটা 1 দিয়ে শুরু করো, ওটাও ফাইন, ওটাও ফাইন। ক্লিয়ার? 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 তাহলে এবার এইটার আউটপুটটা আমি এটাতে দিব, এটার আউটপুটটা দিব এটাতে, এটার আউটপুটটা দিব এটাতে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এবার সবার ক্লক আমি সেম বানায় দিব, সবার ক্লক আমি কি করব, সেম বানায় দিব। দেখিও মজাটা বুঝো, তোমরাই আমাকে বলবে এরপর কি করা লাগবে। আমি কি করলাম, সবার ক্লক, সবার ক্লক বানায় দিলাম সেম।
ঠিক আছে? ওকে, তুমি প্রথমবার যখন ক্লক পালস দিবা, এইটার আউটপুটটা আমি কই নেব বলো তো? আমাকে সবাই বলো, এইটার আউটপুটটা, এই ওয়ানটা এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, তারপর ওইখান থেকে আবার এখানে ফেরত আসবে না? বলো, এখান থেকে আবার এখানে ফেরত আসবে। ওকে, ডান ডান ডান, চলো চলো আমরা দেখি। তো তুমি যখনই একটা ক্লক পালস দিছো, প্রথম ক্লক পালস, ফলিং এজ, এই ফলিং এজ কিন্তু সবগুলা ফ্লিপ ফ্লপের সাথে কানেক্টেড, সবই চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? এই ক্লক পালস কিন্তু সবগুলোর সাথে কানেক্টেড। তো তুমি যখনই প্রথমটা দিছো, তুমি খেয়াল করতেছো এই বেচারার, খেয়াল করো, এর ইনপুটে কি আছে? 0। তাহলে এই 0টা কি এখানে ঢুকে যাবে, এখানে ঢুকে যাবে, তাই না? এই 0টা কি এখানে ঢুকে যাবে। হ্যাঁ, এই বেচারার ইনপুটে কি ছিল বুঝছো? একই সাথে কিন্তু সবগুলা ক্লক ঢুকছে, সবগুলা ফ্লিপ ফ্লপে। এই বেচারার ইনপুটে কি ছিল? 1। তাহলে এই 1 ঢুকে যাবে কি এখানে, এই 1 ঢুকে যাবে কি এখানে। এই বেচারার ইনপুটে কি ছিল? 0। তাহলে এখানে কি ঢুকবে? 0। এখানে তো 0ই। হ্যাঁ, তার মানে কাহিনী কি হয়েছে? তাহলে এবার এর আউটপুটে আর 1 থাকবে না, এর আউটপুটে হয়ে যাবে 0। আর এর আউটপুটে আর 0 থাকবে না, আউটপুটে হয়ে যাবে 1। এর পরের ক্লক পালসটা তুমি যখন দিছো, হ্যাঁ, এই ক্লক পালস কিন্তু সবার এখানে গেছে। তাহলে সবগুলা ফ্লিপ ফ্লপ দেখবে তার ইনপুটে কে, ওটারে সে ভিতরে ঢুকাবে। তার ইনপুটে 0, ঠিক আছে? তার ইনপুটে 0, তার ইনপুটে 0, তার ইনপুটে 1, তার ইনপুটে 0। ক্লিয়ার? বুঝছো? এবার আউটপুট গুলো চেঞ্জ করো ওর ইনপুটে, বুঝছো? তাহলে এবার ভেতরে কি চলে আসলো? 0 0 1 0, ঠিক আছে? ওর আউটপুটে 0, ওর আউটপুটে 1। এর পরের ক্লক পাস যদি চিন্তা করো, প্রত্যেকটা আউটপুট কি ইনপুটে ঢুকবে? 0, ওর আউটপুট 0, ওর আউটপুট 0, ওর আউটপুট 1। তাহলে দেখো তো কি হয়ে যাবে? 0 0 0 1, আউটপুটও চেঞ্জ করে ওভাবে, এটা হয়ে যাবে 0। এই আউটপুটটা কত? 1। এই 1 কি এসে এখানে ঢুকবে। আমি জানি ব্যাপারগুলো একটু কমপ্লেক্স, নিজেরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে তারপর হয়ে যাবে। তুমি যখন আরেকটা ক্লক পালস দিবা, তখন কি হবে? এই 1টা আবার এখানে ঢুকবে, দেখছো? এভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কেন? সিনক্রোনাস, সবগুলা ফ্লিপ ফ্লপের ক্লক কিন্তু একই সাথে ঢুকতেছে, সেম। এন্ড রিং কাউন্টার রিং এর মতো কাউন্ট করতেছে। ডান। তো এর মাধ্যমে আমাদের থার্ড চ্যাপ্টার শেষ, থার্ড চ্যাপ্টার সমাপ্ত। তোমরা কি বুঝছো? দেখো, সার্কিট মনে রাখা তো কোনো ব্যাপারই না, ভেতরের স্ট্রাকচার ইয়েটা বুঝতে তোমাদের একটু গ্যাঞ্জাম লাগতে পারে, বাট দুই একবার একটু দেখলেই কি এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। সো এখন আমি যদি তোমাকে রিপল কাউন্টার বানাইতে বলি, 3 বিটের রিপল কাউন্টার বা 4 বিটের রিপল কাউন্টার, বা একটা রিপল কাউন্টার যেটা 0 থেকে 8 7 পর্যন্ত গুনতে পারে, বা 0 থেকে 15 পর্যন্ত গুনতে পারে, তুমি পারবা? তুমি পারবা। একটা রিং কাউন্টার বা সিনক্রোনাস কাউন্টার বানাইতে বলি, পারবা? পারবা। ডান। তো এখন আমরা সিকিউ সলভিং এ যাব, কিন্তু আমি একটা সিকিউ তোমাদের করাই দিব না, একটাও করাই দিব না, একটাও করাই দিব না। সিকিউ সলভিং এর আগে তোমার থেকে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে, আগের যেই 9টা ক্লাস, এই সবগুলা 9টা ক্লাসের কনসেপ্ট তুমি ভাজা ভাজা করে আসবা। তুমি যদি ভাজা ভাজা করে আসো, তারপর সিকিউ গুলো আমরা দেখবো আর ঠাস করে বলবো, আরে এটা তো করছি, আরে এটা তো করছি, বুঝছো? তো কেউ যদি আগের 9টা ক্লাসের কনসেপ্ট ভুলে গিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি রিভিউ করে আসতে হবে, বুঝছো? সবগুলা কনসেপ্ট রিভিউ করে আসো, সবগুলা কনসেপ্টের কম্বিনেশনেই কি সিকিউ তৈরি হয়, তাই না? ঠিক আছে, সবাই সবাই বুঝলাম? ওকে, চলো।
চলো 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 চলো, ইউনিভার্সাল গেট কি? ন্যান্ড নর ইউনিভার্সাল গেট। 17 এর পরের সংখ্যাটা 20 ব্যাখ্যা করো। বলো তো 17 এর পরের সংখ্যা 20 কোন সংখ্যা পদ্ধতিতে? কোন সংখ্যা পদ্ধতিতে? 17 এর পরের সংখ্যা 20। 17 এর পরের সংখ্যা কি হওয়া উচিত? 17 এর পরের সংখ্যা হওয়া উচিত ছিল 18। তুমি দশমিকে চিন্তা করলে সেটা হয় নাই, হয়ে গেছে 20। তার মানে আমরা কোন একটা সংখ্যা পদ্ধতিতে আসি যেখানে 8 নামের কোনো চিহ্ন নাই, কোনো প্রতীক নাই, তাই না? তো কোন সংখ্যা পদ্ধতিতে 8 নামের কোনো প্রতীক বা চিহ্ন বা মৌলিক একক নাই? অক্টাল। তাহলে 17 এর পরের সংখ্যা 20 কোন সংখ্যা পদ্ধতিতে? অক্টাল। আমি কি বুঝাইতে পারছি? এগুলো কিন্তু আমরা শিখছি। উদ্দীপকে ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো। ইংরেজি, বাংলা ইংরেজি, ইংরেজি কত? এই যে এটাকে হেক্সাডেসিমাল, পানির মতো সোজা। বাইনারিতে নিব, হেক্সাডেসিমালে কনভার্ট করব। উদ্দীপকে 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে নির্ণয় করো। দেখো তো এটা কি? হেক্সাডেসিমাল, অক্টাল, ডেসিমাল। তুমি সবগুলাকে একটা সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসবা, তারপর যোগ করে বাইনারিতে নিয়ে যাবা। তুমি করতে পারো যে এটাকে বাইনারিতে নিছো, সবগুলাকে বাইনারিতে নিয়ে তারপর যোগ, সবগুলাকে বাইনারিতে নিয়ে, সবগুলাকে বাইনারিতে নিয়ে তারপর যোগ। ওকে, ডান। এই তো হয়ে গেছে, এত সহজ। ঠিক আছে, আজকে কি ওই যে আমেরিকান স্ট্যান্ডার্ড কিছু একটা, ওই ফুল ফর্ম স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, বিয়োগের মাধ্যমে যোগের কাজ করা সম্ভব। টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এক্সপ্লেইন করে দিবা, টুস কমপ্লিমেন্ট এক্সপ্লেইন করে দিবা। ঠিক আছে, ওকে। উদ্দীপকের লজিক ফাংশনটার সত্যক সারণী, ট্রুথ টেবিল, এটা এটা করছি কিন্তু আমরা। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল বানানো শিখছি না লজিক ফাংশন থেকে? ট্রুথ টেবিল। ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ। দেখো তো এটাকে সরলীকরণ করা যায়। এ এবার দেখো কি থাকে, এ প্লাস বি, এ প্লাস বি বার। এ এবার এটা কি হয়ে যায়? 0 প্লাস সি। আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা কি হয়? যে এই দুইটা মনে আছে? মনে আছে, মনে আছে? এ প্লাস বি ইন্টু সি এরকম হয়ে যায় না? আর ওইটা কি? সি। তাহলে কি হয়ে যায়? এ প্লাস বি, বি বার কত? 0 সি। তাহলে কি আসছে? এ সি। দেখছো সরলীকরণ করার ফলে কি কি হয়ে গেছে? কিসের মাধ্যমে কি, কোন বেচারা কি হয়ে গেছে? পরেরটা চলো 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 চলো। কোড কি? ওই যে আমরা দেখছিলাম না বিসিডি কোড, ওই কোড কি সংজ্ঞা দিয়ে দিবা। 11 প্লাস 1 100 হতে পারে? বাইনারি সংখ্যা, বুঝাই যাচ্ছে তাই না? এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2, এটা 1, তাই না? সরি না, 2 না, এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে 3, 3 আর 1 ডেসিমালে, 3 আর 1 যোগ করলে 4, এটা 4। পি আর কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে, অক্টালে আছে, হেক্সায় আছে, দশমিক সংখ্যা পদ্ধতি। তারপর পি মাইনাস কিউ, গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়। কি করবা? টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, বুঝছো? পি মাইনাস কিউ এটা মানে কি? পি প্লাস মাইনাস কিউ। তাহলে পি যেই সংখ্যাটা, হ্যাঁ, সেটাকে তুমি কি করবা? বাইনারিতে নিবা, এটা বাইনারিতে নিবা। কিউ সেটাকে বাইনারিতে নিয়ে টুস কমপ্লিমেন্ট করবা, তাই না? তারপর যোগ করে দিবা, তারপর যোগ করে দিবা, যোগ করে দিবা, বাইনারি টুস কমপ্লিমেন্ট। সবাই কি বুঝতেছো? আমাকে বলো, সবাই কি বুঝতেছো? পারবা কি? পারবা 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 পারবা। তারপর চলো 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 চলো, সত্যক সারণী কি? সংজ্ঞা দিয়ে দিবা। এ এন্ড এ প্লাস এ, বলো তো এ প্লাস এ কত? এ প্লাস এ কত? এ। তারপর এ এন্ড এ কত? এ। ডান। কে এর মান লেখো এবং সরল করো। ট্রুথ টেবিল থেকে তুমি কে এর মান লিখতে পারবা? আমাকে বলো তো কে এর মান কত? ওই যে মিন টার্ম দিয়ে এক্স বার ওয়াই বার, এই যে এখানে এক্স বার ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, এটা তো হবে না, এই যে এটা প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই
তারপর এটা সরল করবা, এটা সরল করবা। উদ্দীপকের চিত্র 1-এ নির্দেশিত গেটটা দিয়ে এক্সর গেট, এটা কি নর গেট না? নর গেট দিয়ে আমরা এক্সর গেট বানাইছি না? এই বলো, নর গেট দিয়ে দুনিয়ার সব সার্কিট বানান যায়, কিছু রুল ছিল মনে আছে? প্রথমত সব এন্ড দূর করা লাগবে, অর আনা লাগবে, অরের মাথায় ছাদ থাকা লাগবে। একটু মনে করে দেখো, নর গেট দিয়ে আমরা কিন্তু এক্সর গেট বানাইছি, আমরা এরকম অঙ্ক করছি, তাই না? ক্লাসেই করছি, তাই তো? আচ্ছা, ডিকোডার কি জানি, বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক না, তো কমন সেন্স, তাই না? বাইনারি যোগে তুমি যদি 1 আর 1 যোগ করো কত হয়ে যাবে? বাইনারি যোগে 1 0। বুলিয়ান যোগে 1 আর 1 যদি, বুলিয়ান যোগ মানে কি? বুলিয়ান যোগ মানে কি? অর। বুলিয়ান যোগ মানে কি? অর। আর বাইনারি যোগ তো মানে কি? সংখ্যা পদ্ধতির যোগ। সো এই দুইটা অবশ্যই এক না। এফ এর সরলীকৃত মান বলো, এফ এর সরলীকৃত মান বের করতে পারবা? এখানে ঢুকছে এ বি, তাই না? এ আর বি, তাহলে এ প্লাস বি বার, এটা কি এখানকার আউটপুট। এখানে কে ঢুকলো? এ বার ঢুকলো, তাই না? এই যে এ বার ঢুকলো এখানে। তারপর এফ এর তাহলে ফাইনাল রেজাল্টটা কি হবে? এটা বার অর, এবার তার মাথায় দাগ, ঠিক আছে? তার মাথায় দাগ, ক্লিয়ার? ডান ডান ডান। তারপর উদ্দীপকের চিত্র 2-এর এক্স এর মান কি? এই যে এই এক্স এর মান, হ্যাঁ, এটা কি আসবে আমাকে বলো তো? পি এক্সর কিউ, আর এদিকে কি? পি অর কিউ। তারপর এই দুইটা অর করবা, পি এক্সর কিউ অর পি অর কিউ, তাই না? এই যে পি পি এক্সর কিউ আর এদিকে আসছে পি অর কিউ, এই দুইটা কি করতেছো? আবার অর করতেছো, বুঝছো? এই আউটপুটটাকে তুমি কি করবা? নর গেট দিয়ে বাস্তবায়ন করবা। তুমি কি করবা? নর গেট দিয়ে বাস্তবায়ন করবা। পারবা না? বলো, পারবা না? নর গেট দিয়ে দুনিয়ার সবকিছু বানান যায়, এটা তুমি কেন পারবা না? কাউন্টার কি জানি, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে সেটা একটা মৌলিক গেটে রূপান্তর হয়। ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে সেটা কি নট গেটে রূপান্তর হয় না? ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে সেটা কি নট গেটে রূপান্তর হয়। দৃশ্যকল্প 1-এর সরলীকৃত মান, এই যে এইটার সরলীকৃত মান পারবো? পি কিউ আর এটার সাথে যোগ করবা, এটার সাথে যোগ করবা, এটার সাথে যোগ করবা, ডান ডান। দৃশ্যকল্প 2-এর আউটপুট যেই গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। চলো, দৃশ্যকল্প এটা, এটার ভেতরে কে কে ঢুকতেছে? এক্স ওয়াই ঢুকতে, এক্স আর ওয়াই ঢুকতেছে, তাহলে এখানে কে? এক্স ওয়াই। এখানে কে ঢুকতেছে? এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই বার। তারপর এই দুইটা অর, এক্স ওয়াই অর এক্স বার ওয়াই বার, এক্স ওয়াই অর এক্স বার ওয়াই বার। বুঝছো? এটা কোন গেট? কোন গেট? এক্স নর, তাই না? এক্স নর। ন্যান্ড দিয়ে এক্স নর বাস্তবায়ন আমরা ক্লাসেই কিন্তু করছি। ন্যান্ড দিয়ে এক্স নর বাস্তবায়ন আমরা কিন্তু ক্লাসেই করছি, তাই না? ঠিক তাই, তাই তো? চলো পরেরটাই যাই। এনকোডার কি জানি, 1 + a = 1। ব্যাখ্যা করো। তুমি এর মান কি কি হইতে পারে? এর মান 0 হইতে পারে। এর মান 0 হলে 1 + 0 যে 1 হয় সেটা জানো। আবার এর মান 1 হইলে সেক্ষেত্রে 1 + 1 = 1ই হয়। তার মানে এটা সত্য, এটা সত্য। হ্যাঁ, চিত্র 1 এবং চিত্র 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে। এটা কি বলো তো? এবি অ্যান্ড গেট, এটা কি এক্সর। মনে আছে হাফ অ্যাডারের দুইটা যে আউটপুট, একটা ছিল সাম, একটা ছিল ক্যারি। হাফ অ্যাডারের যে আউটপুট সাম, সেটা কি এটা না? হাফ অ্যাডারের যে ক্যারি, সেটা কি এটা? মনে আছে? নিশ্চয়ই মনে আছে তোমাদের সবার। হাফ অ্যাডারের সাম এটাকে নির্দেশ করে, ক্যারি এটাকে নির্দেশ করে। চিত্র 1 এবং 2 এর সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে। তো এটা কেমনে করবা? তুমি হাফ অ্যাডারের ট্রুথ টেবিল বানাবা।
তারপর ওই ট্রুথ টেবিলতে দেখাবা যে আমাদের সাম হচ্ছে এটা, ক্যারি হচ্ছে এটা, তাইলেই কাজ শেষ। বুঝছো বুঝছো বুঝছো? হাফ অ্যাডারের ট্রুথ টেবিলটা আঁকানো শিখাইছে, কিন্তু সেখান থেকে এক্সপ্রেশন নিয়ে আসবা, দেখবা যে এই দুইটাই আসে, প্রমাণিত। 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3-এর সার্কিট বিশ্লেষণ করো। চিত্র 3, খেয়াল করো তো, তুমি এমন একটা সার্কিট চিন্তা করো যার 2টা ইনপুট 2টা আউটপুট। এটা কে? তোমার বইয়ে এমন একটা সার্কিট চিন্তা করো যার 2টা ইনপুট 2টা আউটপুট, সেটা কে? হাফ অ্যাডার। আর কোনো কিন্তু নাই। আমরা হাফ অ্যাডার, এনকোডার, ডিকোডার, কাউন্টার, এই কয়টাই তো পড়ছি। 2টা ইনপুট 2টা আউটপুট, এটা কে? হাফ অ্যাডার। হাফ অ্যাডার। তাহলে 3টা ইনপুটের ক্ষেত্রে 3টা ইনপুট, তার মানে আরেকটা ইনপুট যদি হয়, তাহলে এটা আসলে কি? ফুল অ্যাডার। ফুল অ্যাডার বিশ্লেষণ করবা। বিশ্লেষণ করা মানে কি জানো? ফুল অ্যাডারের তুমি ট্রুথ টেবিলটা আঁকাবা, সেখান থেকে এক্সপ্রেশন আনবা, তারপর সার্কিটটা বানায় দিবা। বুঝছো? ফুল অ্যাডারের ট্রুথ টেবিল, এক্সপ্রেশন, সার্কিট, ডান ডান ডান। তারপর চলো, ভিত্তি কি? বেস সংখ্যা পদ্ধতির ভিত্তি কি? 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে কয়টা নর গেট প্রয়োজন? খুবই মজার একটা জিনিস। 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে কয়টা নর গেট প্রয়োজন? চলো দেখি, এটা আমরা মজার জিনিস। 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে কয়টা নর গেট দরকার? প্রথমত আমরা যদি চিন্তা করি, আমাদের যে নর গেট সেগুলো 4 ইনপুট বিশিষ্ট। বুঝছো? নর গেট সেগুলো 4 গেট বিশিষ্ট, তাইলে কয়টা লাগবে বলো তো? এইখানে আউটপুটে কি আসছে? নর। এইটাকে নট করতে পারলেই কাজ শেষ। করে দিলাম, হয়ে গেছে। আমার 2টা নর গেট হইলেই হয়। বুঝছো? একটা নট দিলাম, তারপর এটাকে নট করে দিলাম। যদি আমাকে 4 ইনপুট বিশিষ্ট গেট অ্যালাউ করে, বুঝছো? 4 ইনপুট বিশিষ্ট গেট অ্যালাউ করে, এবার বললো তোমাকে অ্যালাউ করবো না আমি, তোমাকে 2 ইনপুট বিশিষ্ট নর গেট ইউজ করতে হবে। তাহলে কিন্তু ব্যাপারটা কঠিন। 2 ইনপুট বিশিষ্ট। হ্যাঁ, যদি 4 ইনপুট নর গেট অ্যালাউ করে, কোশ্চেনে কিন্তু বলে নাই। হ্যাঁ, যদি 2 ইনপুট নর গেট ইউজ করতে বলে, সেক্ষেত্রে কি করা লাগবে? 2টা করে করা লাগবে। বুঝিও, এ আর বি নর করলে কি হয়? এ আর বি নর করলে কি হয়? এ নর বি। তারপর সি আর ডি নর করা লাগবে। এখানে কি হয়? তুমি কি চাইলে এই 2টা নর করে ওটা পাবা? না 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 না, তুমি কিন্তু চাইলেই পাবা না। তুমি এখন কি করবা? এইটা আবার নর গেট দিয়ে এ অর বি বানায় ফেললা, এইটা আবার নর গেট দিয়ে সি অর ডি বানায় ফেললা। এইবার 2টা গিয়ে কি করো? নর করো। এটা কিন্তু কঠিন আছে। নর করলে কি থাকবে বলো? এই 2টা এ প্লাস বি সি প্লাস ডি, যদি নর করো এ প্লাস বি নর সি প্লাস ডি, তারপর গিয়ে কি করলা? এখনো কিন্তু আমাদের অর গেটের আউটপুট হয় নাই, এটাকে কি আমার আবার করতে হবে। বুঝছো? যদি 2 ইনপুটের নর ইউজ করতে বলে, তাহলে কয়টা লাগবে? 2টা 4টা 6টা, 6টা নর গেট লাগবে। 6টা নর গেট লাগবে। 4 ইনপুটের অর ইমপ্লিমেন্ট করতে 2টা নর লাগবে, তুমি যদি 4 ইনপুটের নর অ্যালাউ করো। আদারওয়াইজ যদি 2 ইনপুট হয়, তাহলে বুঝছো, এটারে ভাঙাই দিছে, এটারে ভাঙাইছে, তারপর এই 2টা নর করছে। বুঝছো? এই যে এটা আর এটা নর, তারপর আবার নট করলে এটা ফেরত আসে। ডান। ক্লিয়ার 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 সবাই? বুঝছি। এটা কিন্তু টাফ ছিল। তারপর চিত্র 1-এর আউটপুটের সত্যক সারণী। চিত্র 1-এর আউটপুটের সত্যক সারণী, এটা তো খুব সহজ। এটা কি হবে বলো তো? এ বি বার, এখানে কি এ বি বার, এখানে কি এ বার বি। তাহলে এটা আসলে কি এক্সর গেট না? এ বি বার প্লাস এ বার বি, এক্সর গেটের সত্যক সারণী। চিত্র 2-এর গেট দ্বারা চিত্র 2-এর গেট, এখানে একটু ভুল আছে। বুঝছো? এটা হচ্ছে নর গেট,
হ্যাঁ, নর দিয়ে তুমি এক্সর বাস্তবায়ন করতে পারবা, শিখাইছে কিন্তু। নর দিয়ে দুনিয়ার সবকিছু বাস্তবায়ন করা যায়, সো নর দিয়ে এক্সরও বাস্তবায়ন করতে পারবা। চলো পরেরটাই যাই, এটা তো দেখলাম। ইবিসিডি আইসিডি কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ কোড, লিখে দিলেই হবে। 3 3 3 যোগ করলে 11 হয়। আচ্ছা চলো আমরা দেখি 3 3 3 যোগ করলে কত হয়? 9 হয়, তাই না? 3 3 3 যোগ করলে কত হয়? 9। আচ্ছা ঠিক আছে, আমাকে বলো তো 2 ডিজিটের সর্বনিম্ন সংখ্যা কত? 9 হয়। তার মানে তুমি বুঝতে পারতেছো এটা এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে 9 কোনো প্রতীক বা ডিজিট নাই। 9 বলে কোনো প্রতীক বা ডিজিট নাই। 9 বলে কোনো প্রতীক বা ডিজিট নাই। আচ্ছা 8 বলে কি কোনো প্রতীক বা ডিজিট আছে? সেটা বোঝার জন্য এই তিনটা যোগ করলে হইছে 11। 11 কি 2 ডিজিটের সর্বনিম্ন নাম্বার? 11 কি 2 ডিজিট না, 11 হচ্ছে 2 ডিজিটের দ্বিতীয় সর্বনিম্ন নাম্বার। তার আগে আরেকটা আছে 10। তার মানে 9 প্রকাশিত হচ্ছে 11 দিয়ে, কারণ এই সংখ্যা পদ্ধতিতে 9 নাই। তার আগে আরো একটা 10, সেটা প্রকাশিত হবে কি 8 দিয়ে। তার মানে এই সংখ্যা পদ্ধতিতে 8ও নাই, কিন্তু 7 আছে। তাহলে 0 থেকে 7 পর্যন্ত আছে কোন সংখ্যা পদ্ধতিতে? অক্টাল। অক্টাল। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি তোমাদের সবাইকে? বলো তারপরেরটা দেখো তো, আমি কি বুঝাইতে পারছি তোমাদের সবাইকে? অক্টাল। এই তো চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয়? ইউনিভার্সাল গেট, সার্বজনীন গেট। কেন? এটা দিয়ে তুমি এন্ড অর নট ইমপ্লিমেন্ট করে দেখাবা, বুঝছো? চিত্র 2 কে বলা হয় সার্বজনীন গেট। কেন? তুমি এটা দিয়ে এই তিনটা গেট ইমপ্লিমেন্ট করে দেখাবা। আমি দেখাইছি কিন্তু, ওই এক্সপ্লেনেশনটা দিয়ে দিবা, চিত্র একে দিবা, ডান, ঠাস করে 3 নাম্বার দিয়ে দিবে। শুধু চিত্র 1 গেট দ্বারা চিত্র 3 গেট বাস্তবায়ন করা সম্ভব কিনা? ন্যান্ড গেট দিয়ে তুমি কি ইমপ্লিমেন্ট করবা? এক্সনর। ন্যান্ড দিয়ে এক্সনর শিখাইছি? ন্যান্ড দিয়ে এক্সনর শিখাইছি? শিখাইছি, তাই না? শিখাইছি। ওকে পরেরটাই যাই, চলো। এই তো মজার জিনিস। চলো, 2 এর পূরক কি? টুস কমপ্লিমেন্ট কি? এক্সপ্লেন করে দিবা। রেজিস্টার ও মেমোরি এক নয়, ব্যাখ্যা করো। অনেকগুলা রেজিস্টার নিয়ে আসলে কি মেমোরি তৈরি হয়? সুন্দর করে এটা এক্সপ্লেন করবা। একটা ফ্লিপ ফ্লপ, কয়েকটা ফ্লিপ ফ্লপ নিয়ে একটা রেজিস্টার। রেজিস্টার হচ্ছে মেমোরির কি ক্ষুদ্রতম যে এককটা। অনেকগুলা রেজিস্টার একসাথে নিয়ে কি একটা মেমোরি তৈরি হয়। উদ্দীপকের ব্লক চিত্র 1 আলোকে উল্লিখিত কাউন্টারটা এক্সপ্লেন করো। বলো তো এটা কি কাউন্টার? তুমি এখানে যদি ক্লক দাও, এটা কি রিপল কাউন্টারটা না? আমাকে দেখে বলো কয়টা ফ্লিপ? 1 2 3 4। তুমি চিত্রটা আঁকাবা, ক্লক পাস দিয়ে দেখাবা কি? এটা পানির মতো সোজা অঙ্ক, পোলাপান দেখে ঘাবড়ায়। উদ্দীপকের ব্লক চিত্র 1 আলোকে উল্লিখিত কাউন্টারটি চিত্র সহ এক্সপ্লেন করো। তুমি এই চিত্রটাই আঁকাবা, এখানে জাস্ট ক্লক পাস দিবা, বুঝছো? 4 বিটের কাউন্টার, তার মানে 0 থেকে 15 পর্যন্ত 16টা সংখ্যা সে কি করতে পারে? কাউন্ট করতে পারে। তাহলে 16টা ক্লক পাস দিবা, 0 থেকে 16 পর্যন্ত, 15 পর্যন্ত কাউন্ট, দ্যাটস ইট, বুঝছো? হেই, এটা কিন্তু পানির মতো সোজা। দাঁড়াও দাঁড়াও, কই গেল কই গেল? এই যে তুমি এই চিত্রটা আঁকাবা, 16টা ক্লক পাস দিবা, 0 থেকে 16 পর্যন্ত খালি কাউন্ট করবে এমনি, বুঝছো? এমনি 16 পর্যন্ত কাউন্ট করবে, ডান ডান, বুঝছো কি? আচ্ছা, উদ্দীপকের ব্লক চিত্র 2 এর বর্তনীর শর্তক সারণী, সত্যক সারণী ও সমীকরণ, এটা কি ফুল অ্যাডার, তাই না? এটা কি ফুল অ্যাডার? তাহলে ফুল অ্যাডারের সত্যক সারণী এন্ড সমীকরণ দেখাইছি? দেখাইছি দেখাইছি, বলো তো দেখাইছি দেখাইছি দেখাইছি, তাই না? ঠিক তাই। রেডিক্স পয়েন্ট কি জানো? ন্যান্ড দিয়ে অর গেট বাস্তবায়ন কি জানো? পি এর মান 102। বলো তো পি কি ছিল? আমাদের ডেসিমালে ছিল।
অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে আসতে হলে কি করতে হয়? ওগুলাকে ওগুলার স্থানীয় মান যোগ করতে হয়, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো? 66 ইকুয়ালস টু এটার স্থানীয় মান 2 এর স্থানীয় মান কি? 2 ইন্টু n টু দি পাওয়ার 0। 0 এর স্থানীয় মান কত? 0 ইন্টু n, তাই না? আমাকে সবাই বলো। আমাকে সবাই বলো। অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে আসতে গেলে কি স্থানীয় মান? তাহলে 1 এর স্থানীয় মান কত? 1 ইন্টু n স্কোয়ার প্লাস 0 ইন্টু n প্লাস 2 ইন্টু n টু দি পাওয়ার 0। মনে আছে? এখানে n এর জায়গায় যদি 8 হইতো, আমি 8 এর স্কোয়ার এটা এভাবে লিখতে পারতাম। তাহলে 66 ইকুয়ালস টু n স্কোয়ার প্লাস 2। তাহলে n স্কোয়ার ইকুয়ালস টু 64। 8 8 64। তাহলে n এর ভ্যালু কত? 8। তাহলে এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি। তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে রিচেক করে দেখতে পারো, রিচেক করেও দেখতে পারো, ঠিক আছে? তারপর 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস পি, এটা এই দুটা কি করবা? নির্ণয় করো। তাইলে তুমি ফার্স্টে পি কে বাইনারিতে নিবা, তারপর টুস কমপ্লিমেন্ট করবা। পি কে বাইনারিতে নিবা, তারপর টুস কমপ্লিমেন্ট, তাই না? সিমিলার ভাবে কিউ কেও বাইনারিতে নিবা, কই গেল রে? কিউ কেও বাইনারিতে নিবা, তারপর টুস কমপ্লিমেন্ট করবা। ঠিক আছে? ডান। চলো, মৌলিক উপপাদ্য কি? আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক উপপাদ্যগুলো, ওগুলো এক্সপ্লেন করে দিবা। বুলিয়ান চলক আর প্রোগ্রামিং এর চলক এক না। বুলিয়ান চলকের মান শুধুমাত্র 0 আর 1 হইতে পারে। প্রোগ্রামিং এর চলকের মান অনেক কিছু হতে পারে। আমরা যখন প্রোগ্রামিং চ্যাপ্টারটা শিখব তখন এই কোশ্চেনটার অ্যান্সারটা ভালো করে দিতে পারবো। হ্যাঁ, চ্যাপ্টার 5। উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। বলো তো, A1 দিয়ে যে ডিভাইসটা, এটা আসলে কি? তার মধ্যে 2টা ইনপুট ঢুকতেছে, 2টা আউটপুট বের হচ্ছে। বলো, 2টা ইনপুট ঢুকতেছে, 2টা আউটপুট বের হচ্ছে। যে 2টা ঢুকতেছে, 2টা বের হইতেছে, এরকম জিনিস দুনিয়াতে একটাই আছে। মানে তোমাদের সিলেবাসে একটাই আছে, দুনিয়াতে অনেক কিছু আছে। এটা হচ্ছে হাফ অ্যাডার। এটা কি? হাফ অ্যাডার। পরের গুলা কি বলতো? 2টা ঢুকতেছে, 2টা আউটপুট। পরের গুলা কি? এটা কি বলতো? এটা কি বলতো? এই দেখো, 3টা ইনপুট ঢুকতেছে, তাই না? 1 2 3। 3টা ইনপুট ঢুকতেছে, 2টা বের হচ্ছে, ফুল অ্যাডার। তাহলে একটা হাফ অ্যাডার, বাকি 2টা ফুল অ্যাডার। কি বলছে? উদ্দীপকের A1 দিয়ে নির্দেশিত ডিভাইসটা নর গেট মাধ্যমে বাস্তবায়ন করো। সো নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন সোজা তো, তাই না? হাফ অ্যাডার বাস্তবায়ন মানে কি? একটা এক্সঅর গেট বাস্তবায়ন করতে হবে আর একটা অ্যান্ড গেট বাস্তবায়ন করতে হবে। সাম ক্যারি। এক্সঅর গেট নট দিয়ে বানাইছো না, অ্যান্ড গেট নট দিয়ে বানাইছো না, শেষ। বুঝছো? এবার 13 আর 15 সংখ্যা দুইটা যোগ করতে উদ্দীপকের ডিভাইসটার সক্ষমতা। ঠিক আছে? আমাকে বলো তো, এটা কি একটা বাইনারি অ্যাডার না? যে কয় বিটের বাইনারি সংখ্যা যোগ করতে পারে? বলো, এটা একটা বাইনারি অ্যাডার না? এই যে একটা বিট যোগ করলো, একটা বিট যোগ করলো, একটা বিট যোগ করলো, তাইলে 3 বিটের বাইনারি সংখ্যা সে যোগ করতে পারবে। আমাকে বলো তো, এটা একটা বাইনারি অ্যাডার যেটা 3 বিটের বাইনারি সংখ্যা যোগ করতে পারবে, তাই না? এখন এই যে সংখ্যা দুইটা 13 আর 15, এরা কি 3 বিটে ধরে? আমাকে বলো। 13 মানে কত? 8 8 4 12, 4 বিট। 15 মানে কত? তাহলে এই দুইটা সংখ্যা কি তুমি 3 বিট অ্যাডার দিয়ে যোগ করতে পারবা? না, আরো একটা ইয়ে করা লাগবে। বুঝছো? সো এটা পারবে না। তোমাকে এখন কি করা লাগবে? এখানে কি করা লাগবে? আমাকে বলো, A4 অ্যাড করা লাগবে। তারপর চিত্র আঁকায় দেখাই দিবা। বুঝছো? চিত্র আঁকায় কিন্তু পুরোটা এক্সপ্লেন করবা। আমরা কিন্তু দেখছি গত ক্লাসে এই যে এই দুইটা সংখ্যা কেমনে যোগ হবে এটার মধ্য দিয়ে।
এখানে প্রথম দুইটা 1 1 আসবে, এখানে 0 1 আসবে। কেমনে ক্যালকুলেট হবে? পুরাটা দেখাই দিতে হবে, পুরাটা দেখাই দিতে হবে। বুঝছো 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 সবাই? সবাই কি বুঝতে পারছো? চলো পরেরটাই যাই। ব্লুটুথ কি? এই দুটো আপাতত লাগবে না, তোমরা যখন চ্যাপ্টার 2 পড়বা তখন শিখতে পারবা, চ্যাপ্টার 2 পড়বা তখন শিখতে পারবা। উদ্দীপকে n = 2 ধরে ডিভাইসটা বর্ণনা করো। বলো তো, এটা কি এনকোডার? তাই না? এনকোডার না? তাহলে n এর ভ্যালু যদি 2 ধরো, তাহলে 4/2 লাইন এনকোডার, 4/2 লাইন এনকোডার। ডিভাইসটা বর্ণনা করতে বলছে, তাহলে প্রথমে তুমি ট্রুথ টেবিল আঁকবা, ওখান থেকে এক্সপ্রেশন আনবা, তারপর চিত্রটা আঁকায় দিবা, ডান। তিনটা কাজ করতে হবে কিন্তু, বুঝছো? n = 2 ধরে এই ডিভাইসটা বর্ণনা করো। হ্যাঁ, এটা একটা কি এনকোডার, যার 4টা ইনপুট 2টা আউটপুট। সো ট্রুথ টেবিল আঁকাবা, এক্সপ্রেশন নিয়ে আসবা, চিত্র এঁকে দিবা। উদ্দীপকের চিত্রে n = 2 ধরে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে যদি ইনপুট চিন্তা করো, তাহলে যে ডিভাইসটি তৈরি হবে সেটা নর গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব, বাস্তবায়ন পূর্বক মতাবদ্ধ। তার মানে সেটা কি হয়ে যাবে বলো তো? 2/4 ডিকোডার, তাই না? 2/4 ডিকোডার, 2/4 ডিকোডারের ট্রুথ টেবিল আঁকবা, এক্সপ্রেশন আনবা, তারপর সেটাকে তুমি নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবা। নর দিয়ে দুনিয়ার সবকিছু ইমপ্লিমেন্ট করা যায়। ইমপ্লিমেন্ট করবা, চিত্র আঁকাবা, তারপর বলবা যে বাস্তবায়ন সম্ভব। পারবো তো আমরা? এটা কিন্তু বাসায় করবা, এটা আমি কিন্তু সরাসরি করাই নাই ক্লাসে, বাট তুমি পারবা সেই বিশ্বাসটা আমার আছে। একটা 2/4 ডিকোডার, তার ট্রুথ টেবিল আমি আঁকানো শিখাইছি, এক্সপ্রেশন আনানো শিখাইছি, ওই এক্সপ্রেশনটা কেমনে নর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয় ওটাও কিন্তু শিখাইছি, কিন্তু স্পেসিফিক এইটা করাই নেই। তো আশা করি পারবা, আশা করি পারবা। রেজিস্টার কি? অনেকগুলা ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি একটা মেমোরির ছোট্ট অংশ। সত্যক সারণীর সাহায্যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করো। দুইটা উপপাদ্য আছে, এই দুইটা সত্যক সারণী দিয়ে প্রমাণ করবা। বুঝছো? শিখাইছি কিন্তু এটা, এটা একটা, এটা একটা সত্যক সারণী দিয়ে এই দুইটা প্রমাণ করবা। দৃশ্যকল্প 1-এর সত্যক সারণী অঙ্কন করো। পানির মতো সোজা, এই যে এটার সত্যক সারণী। দৃশ্যকল্প 2 যেই গেটকে নির্দেশ করে সেটা দিয়ে দৃশ্যকল্প 1-এর সরলীকৃত সমীকরণকে বাস্তবায়ন সম্ভব। আচ্ছা, এটা কোন গেট বলো তো? এইখানে খালি 1, 0 0 অর করলে হয়তো 0, তার ইনভার্স। তাহলে এটা কি নর গেট না? বলো তো, এটা কি নর গেট না? অরের উল্টা না? অরে কি ছিল? এখানে 0, বাকিগুলো 1, তাহলে এটা নর গেট। আচ্ছা, দৃশ্যকল্প 2-এ যেই গেটটা নির্দেশ করে তার মানে নর গেট, সেটা দিয়ে তুমি এইটা সরলীকরণ করবা। এটার সরলীকৃত ভার্সনটাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এটার সরলীকৃত ভার্সনটাকে কি করা লাগবে? বাস্তবায়ন করা লাগবে। ওকে, চলো পরেরটাই যাই। পরেরটাই যাই। কাউন্টার কি জানো? কোন বর্তনীর 2n সংখ্যক ইনপুট হলে n সংখ্যক আউটপুট হয়? বলো তো কি? ডি কোডার না, কিন্তু এন কোডার, তাই না? এন কোডার। চিত্র 1 হতে প্রাপ্ত x এর সরলীকৃত মান, এই যে এই বান্দার সরলীকৃত মান তুমি ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করবা। মিন টার্ম দিয়ে তুমি কি করবা? এটাকে সরল করবা, সরলীকৃত জিনিসটাকে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবা, ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করবা। ঠিক আছে? চিত্র 2 দ্বারা কি একটা পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন সম্ভব? মানে কি বলছে জানো? এটা দিয়ে কি ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব? অ্যারোগুলা উল্টা দিকে দিয়ে দিচ্ছে, এদিকে হবে। এইটা দিয়ে কি ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব? অবশ্যই। তাহলে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানানোর যেই জিনিসটা, সেটা তুমি কি করবা? দেখা দিবা। তো কি কি করা লাগবে বলো তো? কি কি করা লাগবে? ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল এখানে না দিলেও হয়, বাট সেফের জন্য ট্রুথ টেবিল, তারপর এক্সপ্রেশন, তারপর এই এক্সপ্রেশনটাকে মডিফাই করবা। এই যে হাফ অ্যাডার দিয়ে যখন বাস্তবায়ন করতে চাও, দেখাইছি কিন্তু হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, ওই পার্টটুকু পুরো এখানে লিখে দিতে হবে। ট্রুথ টেবিল থেকে শুরু করে বাকি পুরো পার্টটুকু। তুমি চাইলে ট্রুথ টেবিলটা ইগনোর করতে পারো, বাট দেওয়া উচিত। বুলিয়ান ধ্রুবক কি? বুলিয়ান ধ্রুবক হচ্ছে 0 আর 1, এই দুটো হচ্ছে বুলিয়ান ধ্রুবক।
এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে। এনকোডারের ভূমিকা, এই যে কিবোর্ড থেকে শুরু করে সব জায়গায় এনকোডার কাজে লাগে, কারণ ডিজিটাল ডিভাইস তো শূন্য আর এক বাদে কিছু বুঝে না। তো শূন্য আর একে যে রূপান্তর করে কে করে? এনকোডার করে। তাহলে এনকোডার বুঝছো কি জিনিস? তোমার আর কম্পিউটারের সাথে কমিউনিকেট করাচ্ছে। শুধু মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটির সমতুল্য লজিক চিত্রের বাস্তবায়ন দেখা। এই যে এইটা, তুমি এটা দেখো তো কি হয়। এটা এখানে কি আসবে? এবার আসবে না? এখানে কি আসবে? বি বার, তাই তো? এখানে কি আসবে আমাকে বলো? এ বি বার। হ্যাঁ, এই দুইটা। তারপর তুমি আবার কি করতেছো? এবার ন্যান্ড করতেছো, এবার বি বার, তার মাথায় এইটা, ঠিক আছে? তারপর এই দুইটা আবার কি করতেছো? ন্যান্ড করতেছো, এবার বি বার তার মাথায় বার ইন্টু এ বি বার তার মাথায় বার, পুরাটা ন্যান্ড। এটাকে সরলকরণ করবা, সরলকরণ করে কি এটাকে কি করবা? মৌলিক গেট ব্যবহার করে বাস্তবায়ন করবে। এটা তো সহজ। হ্যাঁ, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব, তাই না? এই যে এখানে একটা নট গেট দিয়ে দিবা, এখানে একটা নট গেট দিয়ে দিবা, এখানে একটা কি দিয়ে দিবা? অ্যান্ড গেট, তার মাথায় ন্যান্ড। বুঝছো? এই ব্যাপার কিন্তু খুব সহজ, বুঝিও। এটাকে মৌলিক গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে বলে, তুমি কি করবা? এখানে একটা নট গেট দিবা, এখানে একটা নট গেট দিবা, এটা ন্যান্ড, তার মানে এখানে একটা অ্যান্ড, তার মাথায় দিবা নট। এখানে একটা ন্যান্ড, তাহলে এখানে একটা অ্যান্ড, তার মাথায় দিবা নট। বুঝছো? তাহলে এই দুইটা তারপর কি করবে? একটা অ্যান্ড দিবা, তার মাথায় দিবা নট, অ্যান্ড দিবা, তার মাথায় দিবা নট। ডান? আমাকে সবাই বলো ডান ডান ডান। ঠিক আছে? ওকে, চলো আমরা পরেরটাই যাই। ক্লাউড কম্পিউটিং কি? আমরা জানি এটা আপাতত দরকার নেই। এটা হচ্ছে ওয়াইফাই প্রযুক্তি বা ব্লুটুথ প্রযুক্তি। তোমরা চ্যাপ্টার 2 এ পড়বা। উদ্দীপকের ডট বেষ্টিত ডিভাইসটা ব্যাখ্যা করো। ডট ডট বেষ্টিত ডিভাইসটা আমাকে বলো দেখি, কে পারো? এই ডট বেষ্টিত ডিভাইসটা কি? বলো দেখি, বলো দেখি, বলো দেখি। ডট বেষ্টিত ডিভাইস, তিনটা গেছে ইনপুট, আউটপুট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তিনটা ইনপুট, আটটা আউটপুট। তিনটা ইনপুট, আটটা আউটপুট। এটাকে ডিকোডার। ডিকোডার ব্যাখ্যা করবা। ব্যাখ্যা করবা মানে কি বলো তো? ডিকোডারের তুমি ট্রুথ টেবিল আঁকবা, এক্সপ্রেশন আঁকবা, চিত্র টাকায় দিবা। ট্রুথ টেবিল, এক্সপ্রেশন এন্ড চিত্র, এন্ড চিত্র, এন্ড চিত্র। তারপর এই যে এইটা, এটা কি একটা রিপল কাউন্টার না? এটা কি একটা রিপল কাউন্টার না? যে রিপল কাউন্টারটার এলএসবি হচ্ছে এইটা, এমএসবি হচ্ছে এইটা, তাই না? সবাই বলো বলো বলো। তাহলে প্রথম ক্লক পালসে ইনিশিয়ালি কি সব জিরো থাকে? প্রথম ক্লক পালসে পাওয়া যায় 1, চতুর্থ ক্লক পালসে কি পাবা? 4, পঞ্চম ক্লক পালসে 5, সপ্তম ক্লক পালসে 7। 4 এর বাইনারি কি আমাকে বলো তো? 1 0 0। 5 এর কি? 1 0 1। 7 এর কি? 111। তাহলে এমএসবি এটা, এলএসবি এটা। তো কি পাবা এক্স ওয়াই জেড এর মান? তুমি এক্সপ্লেন করে দিবা। বুঝছো? এই ফিগারটা আঁকাবা, তারপর ক্লক পালস দিয়ে দেখাবা 4 5 7 কি আছে, কি আসে। শূন্য প্রথম ক্লক পালস থেকে 7 নাম্বার ক্লক পালস পর্যন্ত দেখাবো, তারপর এক্স ওয়াই জেড এ কি আসে। এটা কিন্তু আমরা আজকেই পড়ছি, তাই না? এই বুঝছি সবাই? সবাই আমরা কি বুঝছি? আর বেশি নাই কিন্তু, আর বেশি নাই, আর একটু, আর 10 মিনিট। আমরা কিন্তু 20-30টা সিকিউ সলভ করে ফেলছি, 30টা সিকিউ সলভ করে ফেলছি। এইটা বুঝছো? মজা না? একবার তুমি যদি কনসেপ্ট বুঝে ফেলো, তারপর কোনো প্যারাই নেই। আজকে কি জানো? এটা কোন সংখ্যা পদ্ধতি? 6 আর 5 11, 11 আর 3 কত? 14। 14 এর বাইনারি ফরম্যাট এটা না? তাহলে এগুলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে ছিল।
এগুলা কি দশমিক সংখ্যা পদ্ধতিতে ছিল, এগুলা কি বাইনারি সংখ্যা পদ্ধতিতে ছিল। এর মান কত হলে এই যে এটা পারবা না? বলো বলো বলো। একই 52 দশমিক, অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে তুমি যদি দশমিকে আসতে চাও তাহলে কি করবা? বলো স্থানীয় মান 3 ইন্টু n প্লাস 4 ইন্টু n টু দি পাওয়ার 0। তাহলে 3n সমান 52 মাইনাস 4 48, 3 16 48, n এর ভ্যালু কত 16। এ ও বি এর পার্থক্য s যোগের সাহায্যে নির্ণয় করো। তাহলে a মাইনাস বি টুস কমপ্লিমেন্ট দিয়ে করবা, বুঝছো? শিখাইছি না? তারপর এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। পারবা না? বলো। ফার্স্টে পার্থক্য বের করবা, তারপর এই যে সি সবগুলাকে বাইনারিতে নিয়ে যাবা, যোগফলটা বাইনারিতে বের করবা। একটু বড়, একটু লেন্দি, বাট পসিবল কিন্তু। হ্যাঁ, এই বছর কোয়েশ্চেন সবাই কিন্তু বলছে যে এই বছরের কোয়েশ্চেন অনেক কঠিন হয়েছে। এটা কিন্তু অনেক কঠিন না, তুমি কিন্তু পারো। অনেক কঠিন কি না, কিন্তু অনেক কঠিন না। অনেক কঠিন কেমন হবে? একটু বড়, ঠিক আছে। ডিকোডার কি জানো? চিত্র 1-এর পি চিহ্নিত লজিক গেটটি ন্যান্ড গেট। ন্যান্ড গেট সার্বজনীন, ব্যাখ্যা করতে পারবা না? ন্যান্ড দিয়ে ইমপ্লিমেন্ট করে জাস্ট দেখাই দিবা। এখানে ইমপ্লিমেন্ট জাস্ট 3টা চিত্র আঁকাই দিবা, তাইলেই হবে। চিত্র 1-এ এফ এর সরলীকৃত মান, এই যে চিত্র 1, এফ এর সরলীকৃত মান পারবা? বলো, পারবা? পারবা? এক্সপ্রেশন নিয়ে এসে সরলীকৃত মান, আমি আশা করি তুমি পারবা। চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করা যায়। এইটা কিন্তু ভালোই বড় হবে। চিত্র 1-এর কিউ চিহ্নিত মানে কি? নর গেট। তুমি নর দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করবা। নর দিয়ে ফুল অ্যাডার। ফুল অ্যাডার বাস্তবায়ন করা মানে কি বলো তো? এটা বাস্তবায়ন করা, সাম, তাই না? এটা বাস্তবায়ন করা আর এটা বাস্তবায়ন করা। দেখো সহজভাবে চিন্তা করবা, অত কঠিন নিও না। তোমাকে আমি নট দিয়ে এক্সর বাস্তবায়ন শিখাইছি না? তোমাকে আমি নট দিয়ে এক্সর বাস্তবায়ন শিখাইছি না? তাহলে এখানে কি 2টা এক্সর বাস্তবায়ন করতে হবে? নট দিয়ে এন্ড শিখাইছি, নট দিয়ে অরও শিখাইছি, এটাও পারবে। এটা সহজ। এটা করতে গেলে একটু ঝামেলা হবে, একটু বড় হবে আর কি। সবাই বাসায় ট্রাই করবা। সবাই কি করবা? বাসায় ট্রাই করবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু একটু বড়, বাট বইয়ের বাইরের কিছু না কিন্তু, বা কনসেপ্টের বাইরের কিছু না। ওকে। ইউটিএফ, ইউটিএফ এটা হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন, কি জানি কিছু একটা ফুল ফর্ম হবে ইউটিএফ। হ্যাঁ, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট বা এরকম কিছু একটা। তোমরা জাস্ট গুগলে সার্চ দিলেই পেয়ে যাবে এটা, ঠিক আছে? বা চ্যাট জিপিটিকে। এখন দেখো, এখন কিন্তু পড়াশোনায় চ্যাট জিপিটি ইউজ করতে হবে, এআই ইউজ করতে হবে। চ্যাট জিপিটি তোমার বন্ধু হতে পারে। যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তুমি পারতেছো না, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেই হবে, যে কোনো। বুঝছো? বাংলাও কিন্তু জানে। ওই এই কোয়েশ্চেনটার ছবি তুলে যদি দিয়ে দাও, ও কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে দিবে। স্থানীয় মান কি ব্যাখ্যা করো? উদ্দীপকের দৃশ্যকল্প 1, 56 প্লাস এটা সমান এটা, এটার মান নির্ণয় করো। তাহলে এইটা 8 সমান কি হবে আমাকে বলো তো? বিডি 16 মাইনাস 56 10। এটাকেও অক্টালে নিবা, এটাকেও অক্টালে নিবা, বিয়োগ করে দিবা। অক্টালের বিয়োগ কিন্তু আমরা দেখছি, বুঝছো? 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 এটাকেও অক্টালে নিবা, এটাকেও অক্টালে নিবা, বিয়োগ করে দিবা। বিয়োগফলটাই কি এখানে বসে যাবে। আকাশ রফিককে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 20 থেকে 42 বিয়োগ করে দেখালো। দৃশ্যকল্প 2 অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটা করে দিল তার সমাধান পূর্বক ব্যাখ্যা করো। তাহলে 20, সেখান থেকে তুমি কি 42 বাদ দিবা। মানে কি? এটার মানে হচ্ছে 20 তার সাথে তুমি -42 মাইনাস, এটাকে বাইনারি নিবা, ওটাকে বাইনারিতে নিয়ে টুস কমপ্লিমেন্ট করবা। এটাকে বাইনারিতে নিবা,
এটাকে বাইনারিতে নিয়ে টুস কমপ্লিমেন্ট তারপর যোগ করে দিবা। ডান, সবাই 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 ডান ডান। আর তিনটা দেখো, লজিক গেট কি জানো? বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক না, এটা তো কমন পড়ছে, আগের কোশ্চেনই ছিল। দৃশ্যকল্প একের সত্যক সারণী অঙ্কন করো, এই যে এটার সত্যক সারণী, পারবা না? বলো, পারবা না? কই কঠিন? দৃশ্যকল্প একের সত্যক সারণী। দৃশ্যকল্প 2 হতে নির্দেশিত গেট দিয়ে কি দৃশ্যকল্প একের সমীকরণকে বাস্তবায়ন সম্ভব? দৃশ্যকল্প 2 এ কোন গেট বলো তো? নর, তাই না? অরের উল্টা। তাহলে এখানে কোন গেট? নর। নর দিয়ে তুমি এটা বাস্তবায়ন করতে পারবা? ডেফিনেটলি, তাই না? ডেফিনেটলি পারবা। বুঝছো? ওকে, তারপরেরটা। মিনা, রিনা ও টিনা একত্রে বই মেলায় গেল। মিনা ও রিনা যথাক্রমে এত এত টাকার বই কিনলো। টিনা বলল, আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য মানে বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। টুস কমপ্লিমেন্ট। এমএসবি কি? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক না। উদ্দীপকে মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টালে রূপান্তর করো। তাহলে এইটাকে ডেসিমালে নিবা, অক্টালে নিবা, এইটাকে ডেসিমালে নিবা, অক্টালে নিবা। কি সুন্দর। টিনার উক্তির যথার্থতা, তাহলে টিনা কি বলছে? পার্থক্য। তাহলে 165 পার্থক্য মানে বিয়োগফল মাইনাস 7a16 বিয়োগ, যোগের মাধ্যমে বিয়োগ। তাহলে কি করবে বলতো? 165 এটাকে আমরা বাইনারিতে নিব, আর 7a যেটা, এটাকে বাইনারিতে নিয়ে টুস কমপ্লিমেন্ট করব, তারপর যোগ করে দিব। বাইনারিতে নিয়ে টুস কমপ্লিমেন্ট করব, তারপর যোগ করে দিব। ডান 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 ডান। চলো পরেরটাই। কাউন্টার কি জানো? ন্যান্ড দিয়ে নর গেট জানো? ন্যান্ড দিয়ে কিন্তু নরও বাস্তবায়ন করা যায়, নট দিয়েও ন্যান্ড। বুঝছো? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এগুলো কিন্তু করা যায়। ন্যান্ড নট দিয়ে দুনিয়ার সব গেটকে আমরা বাস্তবায়ন করে আমি কিন্তু শিখাইছি। উদ্দীপকের চিত্র 1-এর সমীকরণটিকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। সত্যক সারণীর সাহায্যে প্রুফ করতে হবে। সত্যক সারণীর সাহায্যে যে কোনো প্রমাণ শিখছি আমরা, করছি কিন্তু। উদ্দীপকের চিত্র 2, এইটা দেখে মাইনছে ভেবাচেকা খায় যায়। দেখো, এগুলা খুব সহজ। তুমি দেখবা ইনপুট কয়টা, আউটপুট কয়টা। ইনপুট 2টা, আউটপুট 2টা। কি পড়ছো এটা? হাফ এ ডান না? উদ্দীপকের চিত্র 2 এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে যেই সার্কিট পাওয়া যাবে তাকে চিত্র 2 এর সার্কিট দ্বারা তৈরি করা সম্ভব। তার মানে চিত্র 2 এর সার্কিটটা হচ্ছে হাফ অ্যাডার। তুমি যদি ইনপুট একটা বাড়াও তাহলে সেটা হবে ফুল অ্যাডার। তাহলে এই ফুল অ্যাডারকে তুমি কি হাফ অ্যাডার দিয়ে বানাতে পারবা? ডেফিনেটলি। কেমনে পারবা? কি করতে হবে? সবকিছু কি শিখাই দিছি। বুঝছো? এর মাধ্যমে আমাদের আইসিটির 1/4 বা 1/3 বলতে পারবো, 1/3 শেষ। একটা বিশাল বড় চ্যাপ্টার ছিল, আমরা শেষ করে দিছি। 3/1 শেষ আইসিটি। কলেজ এখনো শুরু হয় নাই, সেই না? বুঝছো? এখন তোমাদের কাজ হবে, আমি যে ক্লাসগুলা করাইছি এগুলা ভালো করে রিভিশন দেওয়া। ক্লাস নোট তো করছো, ওই ক্লাস নোটটা সুন্দর করে একটা খাতায় গুছায় রাখবা, ঠিক আছে? হ্যাঁ, তো 10টা ক্লাসের মাধ্যমে আমাদের চ্যাপ্টার 3 এন্ডস। চ্যাপ্টার 3 এন্ডস হেয়ার। তোমার এখন কাজ কি হবে? 10টা ক্লাসের যে ক্লাস নোট, ঠিক আছে, সুন্দর করে একটা খাতায় গুছায় রাখা। ক্লাস নোট করার সময় কিন্তু এখন সেকেন্ড ইয়ারে বা অ্যাডমিশন টাইমে গিয়ে এগুলো পারবা না। ক্লাস নোট, তুমি ক্লাস নোটটা কেমনে করবা? আমার যে ক্লাস লেকচার প্লাস আমার যে স্লাইড, এই দুইটা মিলাই। লাইভ ক্লাসের সময় আমি যেহেতু অনেক ফাস্ট গেছি, তোমরা অনেকে হয়তো স্লাইডের সবকিছু লিখতে পারো নাই, তো এই সবগুলার কম্বিনেশন করে তুমি ক্লাস নোটটা করবা, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজটা কি হবে? অনেকগুলা হোমওয়ার্ক দিছি ক্লাসের মধ্যেই, আর আজকে তো সবচেয়ে বড় হোমওয়ার্ক। এটা করতে একদিন লাগবে তোমার। যতগুলা সিকিউ আছে সবগুলা সিকিউ সলভ করবা। ঠিক আছে? পরীক্ষার আগে তুমি রিভিশন দিবা হচ্ছে
এই ক্লাস নোট দেখে রিভিশন দিবা। আর তুমি যদি চাও এই 10টা ক্লাস আরেকবার করতে চাও, তাহলে ক্লাস করতে পারো 2x স্পিডে, কিংবা ইউটিউবে একটা ওয়ান শট রিভিশন ক্লাস আছে এই চ্যাপ্টারে আমার, সেই ওয়ান শট রিভিশন দেখেও কি তুমি রিভিশন দিতে পারো। ঠিক আছে, সো এগুলা করলেই ডান। তারপর তোমাদের প্র্যাকটিস শিট দেওয়া হবে বা দেওয়া হয়েছে অলরেডি। ওই প্র্যাকটিস শিট থেকে জাস্ট চোখ বুলাবা যে সব পারতেছি কিনা, বুঝছো? তো আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করার আগে একটা ছোট্ট ব্রেক দিব 1 সপ্তাহ, যাতে করে যারা নতুন জয়েন হইছো বা যারা একটু পিছায় আসো সবগুলা যাতে সুন্দর করে কমপ্লিট করতে পারো। ঠিক আছে? আর যাদের কমপ্লিট হয়ে গেছে 10টা ক্লাস, তারাও এই কাজগুলো যাতে করতে পারো। অ্যাটলিস্ট আমরা 1 সপ্তাহের একটা বন্ধ দিয়ে তারপর চ্যাপ্টার 4 শুরু করব। ঠিক আছে, 1 সপ্তাহের একটা বন্ধ দিয়ে তারপর আমরা চ্যাপ্টার 4 শুরু করব। ঠিক আছে সবাই? তো আমরা আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবার সাথে আবার দেখা হবে চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 1 খুবই ছোট চ্যাপ্টার, 2-3টা ক্লাসেই শেষ হয়ে যাবে। ওকে, সো এটাই ছিল মানে তোমাদের সাথে আমার যে মেইন যেই চ্যাপ্টারটা সেটা নিয়ে জার্নিটা। তো আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।